মোল্লা ভাই প্লিজ মোল্লা ভাই ব্রাদার রাহুল আপনি বলবেন দয়া করে ইসলামে বহু বিবাহকে কিভাবে মর্যাদা দেওয়া হয়েছে অথবা অনুমোদন দেওয়া হয়েছে বা দেয়া হয়নি, আপনি আপনার মন্তব্য বলুন দয়া করে। জি আসসালামু আলাইকুম। আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছেন কেন, একটু রেসপন্স করবেন আসলে। জি 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 ক্লিয়ার। জি জাযাকাল্লাহ, শুকরিয়া। তো আজকের যাই হোক আমি অপ্রস্তুতি অবস্থাতে আপনাদের সামনে এসেছি, আমিও মানে ব্যস্ততার মধ্যে এসেছি, আমি আগে থেকে কিছুই জানি না আপনাদের কি আলোচনা হয়েছে। যখন থেকে অ্যাড হয়েছি তখন থেকে আপনাদের আলোচনা মূলত আমি শ্রবণ করছি। এটাকে সামনে রেখে আমি দুটি কথা আসলে বলবো। আসলে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, প্রথম কথা মনে রাখতে হবে যে ইসলাম নির্ভর করছে কোরআন হাদিস এবং বিশেষ করে আলেম উলেমা যারা আছে তাদেরকে নিয়েও ইসলাম। বারবার কয়েকটা কথা যেটা ঘুরে ঘুরে আমাদের সামনে, আমি বেশ কিছু পয়েন্ট নোট করেছি এর মধ্যে এসে। তো প্রথম কথা হচ্ছে আলেম সমাজ এই সমাজটাকে নষ্ট করে দিচ্ছে, বা আলেম সমাজের উপরে একটা রাগ বা বিদ্বেষ আছে, আমি বেশ ভালোভাবে লক্ষ্য করলাম। কিছু কিছু আলোচক এর মধ্যে কিছু ভাবটা প্রকাশ করেছে। প্রথম কথা দেখেন, আমরা কখনোই বলি না যে আমাদের 100% আলেম 100% 100-তে 100 সকলেই সুন্দর, সকলেই সঠিক, সকলেই ঠিক, সকলেই তাদের আখলাক চরিত্র সব দিক দিয়ে ঠিক, একথা আমরা দাবি করি না। তার মানে দুই একজন আলেম যদি কোনো বিপদগামী কোনো কাজ করে, তার মানে আলেম সমাজকেই মানে নির্দিষ্ট করে পুরো এই জামাতটাকে সোসাইটির উপরে আপত্তি করা, এটা একটা অনর্থক, এটা মানে কোনোভাবে যৌক্তিক কোনো কিছু নয়। আমি এখানে বলতে দুজন ব্যারিস্টার আছে, আমি যদি তাদের চিনি না যেহেতু আমি একজন ইন্ডিয়ান, তো তারপরে বলি যে অনেক ব্যারিস্টার আছে তারা অনেক কেলেঙ্কারিতে জড়িত আছে, অনেক ডাক্তার আছে অনেক কেলেঙ্কারিতে জড়িত আছে। তার মানে এই 2-4 বিক্ষিপ্ত 10-20-30 জনের ডাক্তারের এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার কারণে যদি আমি গোটা ডাক্তার সমাজটাকে যদি আমি বয়কট করে দিই, তাদের উপরে আঙুল তুলি, যদি আমি হসপিটালে গিয়ে হসপিটাল বন্ধ করে দেওয়ার কথা বলি, কোর্ট কাছারি আদালত সবকিছু বন্ধ করে দিতে চাই, এরকম আন্দোলন করি, এটা একটা অনর্থক। তাই আলেমী সমাজের মধ্যে অবশ্যই কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। তার মানে এটা নয় যেটা ব্যাপক হারে আছে, যে 100%-এর মধ্যে 99% সবই খারাপ, এমনটা নয়। তাই বিক্ষিপ্ত কোনো ঘটনা দিয়ে কোনো কিছুকে সার্ভে না করে সেটার উপরে আপত্তি করা, এটা আমাদের এই যে সাইকোলজি, এখান থেকে বেরিয়ে আসতে হবে। 2 নম্বর একটা বিষয়, যে একটা কথা বারবার উঠে আসছিল যে হাবিবুর রহমান আজারি ভাই তিনি একজন, আর অপর দিকে একই পক্ষে হয়ে গেছে তিনজন। এখানে মানে সমস্যাটা কি? অবশ্যই সমস্যা আছে। যখন 3 জন একটা পক্ষের আলোচনা করছে, তার যদি 10 মিনিট করে সময় পায়, 330 মিনিট তারা সময় পাচ্ছে এবং তারা তৃতীয় অ্যাঙ্গেল থেকে তারা প্রশ্ন করছে। আর আজারি ভাই যখন একা উত্তর দিবে, রাহুল ভাই আপনার কোনো ফোন এসছে কিনা? হ্যাঁ জি হ্যাঁ ফোন এসেছিল। তো এটা একটা সমস্যা, অবশ্যই আলোচনার ক্ষেত্রে সমস্যা। একজন 30 মিনিট পাবে, একজন 10 মিনিট পাবে, এটা কোনোভাবে যত বড় পণ্ডিত হোক না কেন সকলকে মানে তার প্রশ্নের জবাবগুলো দেওয়া, এটা কোনোভাবে ব্যাখ্যা করা, এটা সময় স্বল্পতার কারণে হবে না। কিন্তু পুরো নির্ধারিত সময়টা পাচ্ছে, এখানে প্রত্যেকে নির্ধারিত সময় পাচ্ছে। রাহুল সাহেব এখানে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে, প্রত্যেকে নির্ধারিত সময় পাচ্ছে। আমরা কিন্তু কথাটা ছিল, আমরা বলেছি ইসলামের আমার পজিশন যেটা আমি মনে করি নিজাম সাহেব মোহাম্মদ আলী সাহেব একমত, যে একের অধিক বিয়ে করার পারমিশন আছে, কিন্তু আমরা যে কথাটা বলেছি এটা কি অর্ডার কিনা। হাবিবুর রহমান বলেছেন এটা অর্ডার, আমরা বলছি অর্ডার না। সেটাই না আমি আপনার উত্তর হাবিবুর রহমান সাহেব কোনোভাবে বলেননি অর্ডার, উনি বলেছেন আমার সময়টা আমি একটু ব্যবহার করি না। জি রাহুল ভাই বলুক, রাহুল ভাই শেষ করুক। জি প্লিজ হাবিব ভাই। আমি আগে পেছনে কিছু কথা আমি বলবোই, মানে যে বিষয়গুলো স্টেজ থেকে আলোচনা হয়েছে এগুলো আমাকে টাচ করতে হবে। তো আরেকটা বিষয় হচ্ছে যে আলেম সমাজরাই শুধু কোরআন পড়েনি, আরো অনেক মানুষ কোরআন পড়েছে। তো আমরা তো কোরআন পড়তে কেউ কাউকে নিষেধ করে না, অবশ্যই কোরআন সকলে পড়বে, আমরা এটাই চাই যে কোরআন সকলেই পড়ুক এবং তারা সকলের সংশোধন হোক। এটা তো আলেমদেরকে এটাকে বিক্ষিপ্ত ভাবে একটা মানে কথা তির্যক ভাষায় কথা বলা, এটা মোটেও আমাদের জন্য কারোর জন্য শোভনীয় নয়। কেননা কোরআন সকলেই পড়বে, এটা ইসলামের দাবি, এটা আলেমদেরও দাবি। আলেমরা চাই সাধারণ মানুষ কোরআন পড়ুক। তাই যারা আজকে স্টেজে এসেছে তার অধিকাংশ আমার জানা মতে সকলেই, এমনকি আমিও, যে আমরা আরবি ভাষা সম্পর্কে পাণ্ডিত্য নেই, আমরা কিন্তু আলেমদের অনুবাদকৃত বাংলা অনুবাদ অথবা ইংলিশ অথবা উর্দু অনুবাদ পড়েই কিন্তু পড়ছি। মানে আলেমরা যদি চাইতেন যে না কেউ সাধারণ জনসাধারণ তারা কেউ পড়বে না, আলেমরা কেন উন্মত করলো, বুখারী কেন উন্মত করলো, কোরআন কেন করলো? রাহুল ভাই আসসালামু আলাইকুম। আমি শেষ করি, আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। আপনি যে কথাটা বলছেন, আলেমরা কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশের ম্যাক্সিমাম আলেম চায় না আমরা কোরআন শিক্ষা গ্রহণ করি। আমরা না এটা কোনো অ্যানালিটিক্যাল স্টেটমেন্ট না, এগুলো আমাদের পারসেপশন। প্লিজ আমরা ঠিক আছে একটা কথাই বলি, আলেম সমাজরা চাই গোটা মুসলিম উম্মাহ অমুসলিমরাও যেন কোরআন পড়ে,
তার জন্য যারা কোরআনকে বিভিন্ন ভাষাতে পৃথিবীর অনুবাদ করছে, কোনো জেনারেল, কোনো ব্যারিস্টার, কোনো উকিল, কোনো মেজর অথবা কোনো বড় ডক্টর, এরা কিন্তু অনুবাদ করেনি। অনুবাদ কিন্তু আলেমরাই করছে। কেন? সাধারণ যারা রাহুল, আপনি আল্লামা ইউসুফ আলীর কথা জানেন না? আল্লামা ইউসুফ আলীর কথা জানেন না আপনি? আল্লামা ইউসুফ আলী বলেন বাংলা ভাষায় রাহুল ভাই, প্রশ্ন করেন তাহলে তার বলতে আপনারা শেষ করুক, সে তো শুরু করেন। আচ্ছা সুমন ভাই বাংলা ভাষায় প্রথম কোরআন কে অনুবাদ করেছে? এটা আরেক এটা আমরা কি আপনারা একটু শেষ করুক, ব্রাদার রাহুল শেষ করুক। হ্যাঁ, অবশ্যই আলেম করেছে। পৃথিবীতে যতগুলো কোরআনের অনুবাদ হয়েছে, বিক্ষিপ্ত একজন বাংলা ভাষায় সেটা কি তিনি দাবি করেন? এটা হবে না। বাংলা ভাষায় সুমন ভাই এটা একটা ছোট বাচ্চাও জানে। আলেম করে নাই তো না এগুলি আর বিতর্ক আছে। সুমন ভাই প্লিজ একটু বলতে দেন ওনাকে। আপনি যে প্রশ্ন করেছেন এটা ছোট একটা বাচ্চাও জানে কখনো কোনো ক্ষেত্রে। আবার বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? সাগর ভাই আপনাকে বিনয়ের সাথে বলি, আই সেলুট। উনি তো বলতেছেন আলেমরা করছে, কিন্তু বাংলা ভাষায় মূল আলোচনা থেকে সরে আসছি আমরা। আমি আলোচনা থেকে যেতে চাচ্ছি না, কিন্তু এখন যদি আমরা একদম অন্য কোনো প্রশ্ন জুড়িয়ে দেই তাহলে রাহুল সাহেব আপনি মনে হয় আলোচনাটাতে আসেন। হ্যাঁ, আলোচনাতে আছে। রাহুল ভাইকে আমরা বলতে দিচ্ছি না তো। না পেলো বুঝুন ভাই, হ্যাঁ ঠিক আছে, লোক ভালোভাবে দেখবেন। জি মূল আলোচনাতে আসেন। রাহুল ভাই বলুন। জি রাহুল ভাই বলুন। রাহুল ভাই বলুন প্লিজ। আমার কোনোদিনই অভ্যাস এটা নেই যে কারো কথা মধ্যে কথা ভরে না উনি কখনোই করেন, উনি সবসময় বিতর্ক করেন, আমি জানি। জি রাহুল ভাই প্লিজ আপনি বলেন। আমরা কেউ একটু ডিস্টার্ব না করে ওনাকে একটু বলতে দিই দয়া করে। প্রথম কোরআনের যে কোনো ভাষাতে অনুবাদ হোক না কেন, বিদেশি 150টা ভাষাতে যদি কোরআনের অন্তত অনুবাদ হয়ে থাকে, 149টা ভাষাতে দেখা যাচ্ছে আলেম সমাজরাই করেছে, আলেমরাই করেছে অধিকাংশ। সুমন ভাই প্লিজ আমাকে 2 মিনিট সময় দেন। মূল্য থাকে না। তাই আলেমদের কাছে বা তির্যক ভাষা বা আলেমদের সম্পর্কে কথা বলা আমার মনে হয় না এটা কোনোভাবে কাম্য হচ্ছে। যদি আমিও কিন্তু আলেম না, আমি কিন্তু আপনার মতো একজন মুসলিম, তবে আলেমদের ব্যাপারে এই ধরনের কথা বা এরকম মানসিকতা, সাইকোলজি, চিন্তা চেতনা এগুলো সঠিক নয়। আলেমরা যদি কাজ না করে, বুখারী, মুসলিম, কোরআন তাফসীর কত দেখবেন, শুধু বাংলা ভাষায় কেন, আরবি ভাষাতে যত কোরআনের ব্যাখ্যা হচ্ছে, উর্দু ভাষা হচ্ছে, ইংলিশ ভাষা হচ্ছে, কারা করছে? আলেমরা করছে। কটা জেনারেলরা করেছে? কজন করেছে? কত পার্সেন্ট? 100% এবং 1% নয়। তাই আলেমদের বিশাল এই খেদমতকে, ইসলামকে ধরে রেখেছে আলেমরা। সহিহ বুখারী এবং মিশকাত 212 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা হচ্ছে নবীদের ওয়ারিস। আর এই নবীদের ওয়ারিস পৃথিবীতে এখন পর্যন্ত আছে বলে ইসলাম ধর্মটা এখনো টিকে আছে। হ্যাঁ, বিক্ষিপ্ত 2-4 জন আলেম থাকতে পারে ক্ষতিকর, তার মানে আর আমরা কি আপনি ঠিক আছে সুমন ভাই, আপনি বাংলাদেশের ব্যাপারে কিছুই জানেন না। বাংলাদেশের ব্যাপারে জানেন না বলে আপনি এইসব কথাবার্তা বলছেন। বাংলাদেশের কোরআন শরীফ নিয়ে জাস্টিস হাবিবুর রহমান একজন জাস্টিস লিখেছেন। না ওনাকে শেষই করতে দিলাম না, আমরা অবাক হচ্ছি। প্লিজ আমি না মোল্লা ভাই শেষই করতে পারে না এখনো। সিরিয়াস ম্যাটার। আলেমরা নবীদের ওয়ারিস। উনি সেনাবাহিনী আমাকে 1 সেকেন্ড বলতে দিবেন? না আপনারা প্রসঙ্গ নিয়ে যাচ্ছেন। আমি মূল প্রশ্ন এই উম্মতের সকলে নবীর ওয়ারিস। আমিও নবীদের ওয়ারিস। আমরা সকলে এই উম্মতের সকলে নবীর ওয়ারিস। আল্লাহ রাসূল বলছেন আলেমরা, আপনি বলছেন হাবিবুর রহমান ভাই, আপনি ডিবেটের ব্যবস্থা করেন নবীর। আচ্ছা মোল্লা ভাই ঠিক আছে, মোল্লা ভাই আপনার সাথে আমি আরেকদিন ওনার সাথে করবো। ওকে ঠিক আছে করবো। এখন রাহুল ভাইকে একটু বলতে দেন। আমি আপনাদের কাছে রাহুল ভাই নবীদের ওয়ারিস। আরে ভাই সুমন ভাই সে নিজু ভাই, আমি তো ওনাকে শেষ করতে দিচ্ছি না, অ্যাটলিস্ট উনি ওনার প্রথম অংশটুকু বলে দিক, এরপর আমরা আছি তো আমরা। না উনাকে শেষ করতে, উনি এখন পর্যন্ত গত 10 মিনিট ধরে কথা বললেন, বলতে পারছেন না, উনি যেতে পারছেন না। ঠিক আছে রাহুল ভাই প্লিজ আপনি বলুন। আপনারা কেউ দয়া করে কোনো কথা বলেন না, আমার অনুরোধ আপনার কাছে প্লিজ। আমি কাউকেই
মানে ইয়ে করি না, প্লিজ আপনি দয়া করে রাহুল ভাই প্লিজ মূল বিষয় নিয়ে একটু যদি বলেন। আচ্ছা, প্রথমত আমি একটা হাদিস পড়েছি, মিশকাত হাদিস না 212, সুনান ইবনে মাজাহ হাদিস না 221। আল্লাহ নবী বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা হচ্ছে নবীদের ওয়ারিস। কিসের ওয়ারিস সেটা ব্যাখ্যা এসেছে। আর ইলম, তারা জ্ঞান, আল্লাহ রাসূল যে জ্ঞান দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে যে ওহী পেয়েছে সেটা প্রচার করার দায়িত্ব হচ্ছে তার ওয়ারিসদের, আলেমদের। আল উলামা, উলামা শব্দ আছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা এই জ্ঞান অর্জন করবে কোরআন সুন্নাহ, তাদের দায়িত্ব তারা শুধুমাত্র দিনটাকে প্রচার করবে। এখন এখানে বলতে পারেন আলেম কি, আলেমের সংজ্ঞা কি, ডেফিনেশন কি, এটা নিয়ে যদি বিতর্ক করতে চাই কোনো সমস্যা নেই, আমি বিতর্ক করতে রাজি আছি, কোনো সমস্যা নেই। তো আমাদের দায়িত্ব হচ্ছে যে ইসলামকে ধরে রেখেছে কে, ইসলামকে ধরে রেখেছে কারা, তারা কি মানে, আর এখন যারা জেনারেল আমাদের মতো আপনাদের মতো তারা না আলেমরা? বুখারী সংকলন, মুসলিম সংকলন, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, হাদিসের ব্যাখ্যা, কোরআনের তাফসীর, যত ইসলামী হিস্ট্রি কারা রচনা করেছে, কারা করেছে? প্রথম থেকেই আলেম ওলামারা ইসলামটাকে হেফাজত করে এসেছে, ওলামারাই ইসলামের সাগর ভাই উনি কিন্তু আজকের আলোচনা বাইরে চলে না 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 আজকের আলোচনা বাইরে মানে ওই যে আলেমদের ব্যাপারে কেউ কেউ আপত্তি করেছিল, আলেমদেরকে দিয়ে কিছু কথা বলেছিল সেটা নিয়ে উনি বলছিলেন। হ্যাঁ, আলেমদেরকে নিয়ে। আচ্ছা, তাহলে আমাকে একটু বলতে দিবেন, উনি তো হাদিস আনছে, আলেমের সংজ্ঞা কি আমি? আচ্ছা, না না ওটা নিয়ে পরে আসছি। রাসূল যে হাদিস বলেছেন, আমি হাদিস থেকে আলেমের সংজ্ঞা দেব। আচ্ছা ঠিক আছে, আপনার সময় দিন। হ্যাঁ জি, রাহুল ভাই আপনি দয়া করে বিয়ে ম্যারেজের ব্যাপারে। আচ্ছা, কথা বলতে বলতে যদি 30 সেকেন্ডের মধ্যে যদি দুইবার থামানো হয় তাহলে কথা বলা সম্ভব নয়। জি আপনি বলুন। প্রত্যেকটা কথা যদি প্রমাণ নিয়ে আলোচনা করতে হয় তাহলে একদিন ডিবেটের আয়োজন করেন, কোনো সমস্যা নেই, আমি ডিবেট। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি মোল্লা ভাইয়ের সাথে আপনাকে না। তারপরে যে রেফারেন্স গুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটা কথার আমি হাদিস দিয়েছি। এখন ডেফিনেশন কি, আলেমের ডেফিনেশন কি? আরবি লুগাত দেখেন, যেহেতু ভাষাটা আরবি, আপনি যে কোনো আরবি লুগাত দেখেন, আরবির যে ভাষার যে আমি রাহুল ভাই, আমি যদি আপনাকে কিছু মনে না করেন, রাহুল ভাই আমাদের অনুষ্ঠানটা একদম শেষের পথে, আপনি দয়া করে একটু যদি আজকের বিষয়বস্তুর উপরে আপনার অবস্থান থেকে আপনি দয়া করে একটু ক্লারিফাই করেন যে বহু বিবাহের ব্যাপারে। না, এখানে বহু বিবাহ বিষয়ে কোনো প্রশ্ন ওঠে না, যেহেতু এখানে কথা হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে কথা, যেহেতু তারা সকলে একমত, এখানে 4 জন একমত যে ইসলাম একের অধিক বিয়ে করার অনুমোদন দিয়েছে। এখানে আপত্তি একজন এসেছে, একজন শুধুমাত্র বলছেন যে আসলে এখানে কোনো অর্ডার দেওয়া হয়নি। অর্ডার তো কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে, সূরা নিসা 1:3, আল্লাহ নিজে বলছে তোমরা নারীদের মধ্যে 2, 3, 4 জনকে, আল্লাহ তো অর্ডারই করছে 2, 3, 4 জনকে বিয়ে করো, যদি সামর্থ্য না থাকে তাহলে একজনকে করো। সামর্থ্যের কথা স্পষ্ট আছে। সুনান ইবনে মাজাহ হাদিস 3552 নম্বর হাদিস, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী তিনি এসে যখন প্রশ্ন করছে, আল্লাহর নবীকে যখন প্রশ্ন করছে ইসলাম গ্রহণ করার পরে, আল্লাহর কাছে 8 জন স্ত্রীকে নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে যে হাদিসটা বর্ণনা হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে, হাদিসটা বর্ণনা হচ্ছে ইবনে মাজাহ 1952 এবং 1953 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের কাছে এসে সেই সময় বলছে যে আল্লাহ রাসূল আমার 8 জন স্ত্রী আছে। আল্লাহর নবী স্পষ্ট বলে দিয়েছে তুমি 4 জনকে রাখো আর 4 জনকে তুমি ইচ্ছে মতো তুমি ছেড়ে দাও। আল্লাহ রাসূল এখানে আদেশ আছে। 8 জন স্ত্রী ছিল জাহেলিয়াতের যুগে, ইসলাম কবুল করার পরে কায়েস ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা আল্লাহ রাসূল বলেছেন। তো আল্লাহ রাসূল 4 জনের অনুমোদন দিয়েছে, এটা আল্লাহর আদেশ, আল্লাহ রাসূলের আদেশ যে তুমি 4 জনকে রাখো, বাকি সবগুলোকে তুমি তালাক বা ডিভোর্স দিয়ে দাও। আর আল্লাহ কোরআনে নিজেই তো আদেশ করে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ যখন কোরআনে আছে তোমরা নারীদের মধ্যে 2, 3, 4 জনকে বিবাহ করো, সামর্থ্য না থাকলে একজনকে করো। এবং আমাদের ব্যারিস্টার সাহেব যে প্রথম আয়াতটা কোট করেছে যে বিশেষ করে আপত্তি করেছেন, আর যদি তোমরা আশঙ্কা করো যে ইয়েতিমদের মালের প্রতি সুবিচার করতে পারবে না, তবে বিয়ে করবে নারীদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে 2, 3 অথবা 4। তো এখানে আপত্তি করেছে যেটা যে এতিমদের মধ্যে থেকে। তো এই হাদিসের স্বয়ং তিনি বলেছেন যে হাদিস মানে কোরআনে আয়াত বুঝতে হলে তাফসীর বুঝতে হবে। এই আয়াতের তাফসীর স্বয়ং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি করেছেন। সহিহ বুখারীর মধ্যে এই আয়াতের তাফসীর স্পষ্ট হয়ে মজুদ আছে, হাদিস নম্বর 4573। আল্লাহর নবী স্ত্রী আম্মা জান আয়েশা তিনি বলছেন যে আয়াতটা নাজিল হওয়ার কারণ কোন সময়টা নাজিল হয়েছে। আম্মা জান বলছে একটা এতিম মেয়ে ছিল, তার অনেক সম্পত্তি ছিল, খেজুর গাছের বৃক্ষ ছিল, একজন ব্যক্তি তাকে বিয়ে করেছিল শুধুমাত্র খেজুর গাছের লোভে, তাকে বিয়ে করেছে, তাকে কোনো মোহর দেয় নাই, ওই এতিম মেয়েটাকে কোনো মোহর দেয় নাই। এই কারণে তখন আয়াতটাকে অবতীর্ণ করা হয়েছে। এটা আম্মা জান আয়েশার মানে এটা শানে নুজুল। সহিহ বুখারী হাদিস নম্বর 4573 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 4574, পরপর দুটো বর্ণনা আছে কিতাবুত তাফসীরে সহিহ বুখারীর মধ্যে। তো এখানে যেই এতিমদেরকে বিয়ে করা
এতিমদের বিয়ে করার কথা দিয়ে যে আল্লাহর আদেশ যেটাকে বলেছেন না, এটা আদেশ করা হয়নি, এটা সম্পূর্ণ একটা অপব্যাখ্যা ছাড়া কিছুই না। তারপরেও যদি ইসলামের প্রথম প্রজন্মদেরকে আমরা দেখি, প্রথম প্রজন্মকে দেখি আমরা স্পষ্ট দেখেছি যে অনেক সাহাবীদের জীবনে আল বিদায়া ওয়ান নিহায়া পড়েন, যখন সাহাবীদের জীবনী পড়েন তাদের মধ্যে একের অধিক বিয়ে করা এটা প্রচলিত ছিল। আর স্টেজে সকলে যখন গ্রহণ করে নিয়েছে এই কথা যে আসলে ইসলামে একের অধিক বিবাহ আছে, কিছু কন্ডিশন আছে, হ্যাঁ কন্ডিশন তো সবকিছুতে আছে, কন্ডিশন তো অজু করার জন্য কন্ডিশন আছে, কন্ডিশন বিহীন তো ইসলাম তো শর্ত বিহীন তো কোনো কিছু দেয় নাই, কন্ডিশন থাকতে পারে। এখন যদি কন্ডিশনটা কতটা যথার্থ এটা নিয়ে যদি আলোচনা হয় তো আলোচনা হতে পারে, এখন আমি সে বিষয়ে কারো আমি আলোচনা শুনি নাই, তার জন্য সে কথা বললাম না। আর তারপরে মনে রাখবেন ইসলাম এটা হচ্ছে একটা আব্রাহামিক রিলিজিয়ান। সকলে জানেন সূরা মুমতাহিনা আয়াত নম্বর 4 আল্লাহ বলেছে যে ইব্রাহিমের মধ্যে উত্তম আদর্শ আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইব্রাহিমের কথা বারবার কোরআনের মধ্যে উল্লেখ করেছে, এবং কোরআনে একাধিক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইহুদি এবং খ্রিস্টানদের বিষয়ে, ইহুদি এবং খ্রিস্টান যে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে মুতাবায়াত হিসাবে, পূর্ববর্তী কিতাবের সমর্থক হিসাবে, এবং আমরা ইতিহাস থেকে এবং এখন পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি থেকে আমরা দেখতে পাই এবং তারা বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি যে নবী ইব্রাহিমের 3 জন বিবাহ ছিল। এখনো বাইবেলের ওল্ড টেস্টামেন্টের বুক অফ জেনেসিস 25 নম্বর অধ্যায় 3 থেকে 4 নম্বর ভার্সে এখন পর্যন্ত লেখা আছে নবী ইব্রাহিমের 3 জন স্ত্রী ছিল, নবী সুলাইমানের একাধিক স্ত্রী ছিল। ইসলাম এটা শুধুমাত্র নতুন কিছু একটা নিয়ে এসেছে এমনটা নয়, ইসলাম আগে যেই মানে তওরাতের যে আইনগুলো ছিল সেগুলোকেও বলবৎ রেখেছে। তার জন্য কোরআন এখানে মধ্যম পন্থা অবলম্বন করেছে। কেন? এর আগে ইহুদি খ্রিস্টানদের উপরে তথা তওরাত জবর ইনজিলে যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে, একজনই পুরুষ কোনো শর্ত ছাড়াই যা ইচ্ছা তাই বিয়ে করতে পারতো, যত ইচ্ছা তত বিয়ে করতে পারতো। এই জন্য নবী সুলাইমানের 700 বিয়ের কথা বাইবেলের মধ্যে আছে, তার 300 দাসীর কথা আছে, নবী ইব্রাহিমের কমপক্ষে 3 জন স্ত্রী আরো গোটা দাসীর কথা এখন পর্যন্ত আছে, এবং ইসলামিক হিস্ট্রিতে এগুলো মজুদ আছে। ইসলাম সূরা বাকারা আয়াত নম্বর 43 আল্লাহ বলে দিয়েছে এটাকে মধ্যম পন্থা করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মধ্যম পন্থা করে পৃথিবীতে পাঠানো হয়েছে। এই জন্য আগের উম্মতকে যে শরীয়ত দেওয়া হয়েছিল তুমি যাকে ইচ্ছে তাকে বিয়ে করতে পারো, যত ইচ্ছে তত বিয়ে করতে পারো, কিন্তু ইসলাম আল্লাহর নবীকে দিয়ে এটাকে একটা কম্প্রোমাইজ করে একটা লিমিট করে দিল যে না তোমরা সকলকে মানে তোমরা এখন যত ইচ্ছা তত বিয়ে করতে পারবে না, তো তোমরা 4টে পর্যন্ত বিয়ে করতে পারবে, শর্ত একটাই যদি সুবিচার করতে পারো। সুবিচারের ব্যাপারে একাধিক আর্টিকেল থাকতে পারে যে কিসের দিক থেকে সুবিচার, যেটা আমাদের আজহারী সাহেব বর্ণনা করেছেন। সুবিচার এটা অনেক ক্ষেত্রে হতে পারে, তার আর্থিক দিক থেকে হতে পারে, শারীরিক দিক থেকে হতে পারে, অর্থনৈতিক দিক থেকে হতে পারে, পারিপার্শ্বিক দিক থেকে হতে পারে, অনেক দিক থেকে হতে পারে, এটা কোনো ব্যাপার না। যে কোনো বিষয় ইসলাম অনুমোদন দিয়েছে, আপনি 4টে পর্যন্ত এটা কোনো ব্যাপার না কেন? হুজুর হোক সাধারণ জনসাধারণ। না 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 ঠিক আছে ঠিক আছে, শেষ করুন শেষ করুন শেষ 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 করে আসতেছি শেষ করুন। রাহুল ভাই আমাকে একটু বলার সুযোগ দিবেন। হ্যাঁ আপনি নিজের কাছে আসতে পারেন, বুঝুন ভাই। হ্যাঁ একটা কোশ্চেন, রাহুল ভাই আপনার সাথে সম্পূর্ণ একমত, ধন্যবাদ, সঠিক কথা বলেছেন। আমি কিন্তু কথা শুনতে পাচ্ছি না আপনাদের। তার ওখানে তার মোবাইল থেকে যেখানে জয়েন করেছে সেখান থেকে শোনা যায় না, শুধুমাত্র সে অন্যভাবে শুনতে হয় আরেকটা মোবাইল দিয়ে, তাকে আমরা শেষ করতে দেই। মোবাইল থেকে শুনতে হবে। ওকে রাহুল ভাই শুনতে পাচ্ছেন? রাহুল ভাই শুনতে পাচ্ছেন? আরেকটা মোবাইলের সাহায্যে শুনতে হয়। আপনি দয়া করে রাহুল ভাই 2 মিনিটে শেষ করে দেন আপনি দয়া করে, এরপর আমি আসছি। শুনুন রাহুল ভাইকে আমার প্রশ্ন, আর রাহুল ভাই তো সম্পূর্ণ একমত। এবার ওনার কাছে প্রশ্ন, আমি যদি দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিবাহ করতে চাই, প্রথমে স্ত্রী দ্বিতীয় স্ত্রী পারমিশন লাগবে কিনা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা তো একটা নতুন আইন করা হয়েছে সরকারি ভাবে। আপনি তৎকালীন সময়ে কি আপনি মনে করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কি কোনো রিটেন কোনো পদ্ধতি ছিল? যে এটা তো বাংলাদেশের আইন বলেছে না, ইসলামে কোনো আমাদের আইন ধর্মীয় আইন তো এক না। সুমন ভাই প্লিজ, উনি ধর্মীয় কোনো শর্ত নেই, এটা রাষ্ট্রীয় আইন কিন্তু ইসলামী আইন। হ্যাঁ জি জি রাহুল ভাই বলেন। রাহুল ভাই আপনি শেষ করবেন। রাহুল ভাই আপনি শেষ করবেন, আপনার কাছে ইন্ডিয়া পর্যন্ত আমার শব্দ যেতে একটু দেরি হচ্ছে, আপনি তো শেষ করবেন। আপনি এর আগেও দেখেছেন আপনার সঙ্গে যখন যুক্ত হয়েছিলাম, মানে আপনার মানে আমি বুঝি না যে কেন আপনাদের মানে রানিং অবস্থায় কারো কথা শুনতে পাই না, আমাকে তার জন্য এটা গ্যাপ হয়। হ্যাঁ স্বাভাবিক, কারণ আপনি আরেকটা ডিভাইস দিয়ে শুনছেন। হ্যাঁ জি, তো আমার আলোচনার সার্বিক মানে সংশ্লিষ্ট এবং খোলাসা হচ্ছে এটা যে ইসলাম একাধিক বিয়ের অনুমোদন দিয়েছে, এটা কোনো সন্দেহ নেই, এবং প্রত্যেকটা জায়গায় ইসলামের শর্ত রেখেছে, শর্ত এখানেও থাকতে পারে। এখন কি কি শর্ত নিয়ে আপনারা আলোচনা করেছেন আমি কিন্তু এর আগে শুনি নাই, আমি আগে বলেছি
তাই কেউ যদি ইসলামের মানে বহু বিবাহকে অস্বীকার করে, এটা সম্পূর্ণ কোরআন এবং হাদিসের বিরুদ্ধে। কেউ যদি বিরূপ মন্তব্য ধারণা করে যে না কেউ অস্বীকার করে না, সবাই কিন্তু এখানে স্বীকার করছে। আপত্তিটা হলো আপত্তিটা হলো এখানে যে কন্ডিশন গুলি যে দেওয়া হয়েছে সেটাকে মেনটেন না করে, ওইগুলিকে অ্যাবাইড না করে, গোপন করে অনেকে বিয়ে করছে ধর্মের দোহাই দিয়ে। ওইটার তারা বলতে চাচ্ছে আলেমদেরকে দিয়ে ইন্ডিকেট করছে, কিন্তু আমার কথা হলো শুধুমাত্র কেন আলেম? এই সমাজে এমন কোনো মানুষ নাই যারা এই ধরনের কর্মকাণ্ড করছে না। সুতরাং দৃষ্টিভঙ্গির আলোকে যে তাদের যে অভিযোগের আকারে যে স্টেটমেন্ট গুলো দিচ্ছে, সেই আকারে আমরা ইসলাম এবং সাধারণ মানুষের ভাবনার উপরে আমরা এই বিবাহিক সামাজিক অবস্থা নিয়ে জানতে চাচ্ছি। যে আপনি আপনার কথা যদিও আপনি সম্পূর্ণভাবে কমপ্লিট করেছেন, আমি এই পর্যায়ে ব্যারিস্টার সলিসিটর নিজুম মজুমদার আপনার কাছে যে যাচ্ছে। নিজুম ভাই, আপনি শুনতে পাচ্ছেন? নিজুম মজুমদার, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। জি জি, নিজুম ভাই আপনি বলবেন। জি, আমরা প্রায় অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি, কিন্তু 2 মিনিট করে যদি বলেন, এরপর আমরা আজকে তো অনুষ্ঠান শেষ করতে পারবো। আমার কাছে যেটা বলবো সেটা হচ্ছে যে উনি এত দ্রুত হাদিস বলে গেছেন, একটার পর একটা লোকেট করাটা গেছে, কিন্তু একটা হাদিস আমি লোকেট করতে পেরেছি, সাথে লিখে ফেলেছি। সেটা হচ্ছে যে উনি আপনার একটা হাদিস বলেছেন 573 হাদিস বুখারী শরীফের বলেছেন, যেটা উনি ভুল ব্যাখ্যা এবং সম্পূর্ণ ভুল কথাবার্তা বলেছেন। সেই হাদিসে কি লেখা আছে আমি আপনাদের একটু পড়ে শোনাই। সেখানে 4573 নম্বর হাদিসে লেখা আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, এক ব্যক্তির তত্ত্বাবধানে একজন ইমাম ছিল, অতঃপর সে তাকে বিয়ে করলো। সে বিকার একটি বাগান ছিল, তার অন্তর ওই বাগানের প্রতি কোনো আকর্ষণ না থাকা সত্ত্বেও বাগানের কারণে সে বিবাহ দিতে চায়। এ সম্পর্কে আয়াত সুবিচার পারে না, আধা যে উরা সে বাগান ও অংশীদারি ছিল। এটা হচ্ছে এই হাদিসটা। তো একটা কথা আমি বারবার বলে রাখি যে উনি এখানে কথা বলার সময় উনার রেফারেন্সটা ঠিক ছিল না এবং অনেক কথা উনি স্কেপ করে গেছেন। সাগর ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আপনার কিছুটা সমস্যা হয়েছিল প্রথম দিকে, আপনাকে দেখা যাচ্ছে না। আপনার হয়তো কোনো আপনি যদি, হ্যাঁ আমি আপনাকে দেখতে পাচ্ছি না এবং কথাগুলো কেমন যেন একটু ভেঙে ভেঙে আসছে। নিজুম ভাই, আমি কি একাই নিজুম ভাইকে এভাবে শুনছি নাকি আপনারাও? এখন শুনতে পাচ্ছি কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না। আপনি দয়া করে একটু ইয়ে করবেন। আপনার দেখতে পাচ্ছি না, আমি কিন্তু এখান থেকে কোনো প্রবলেম দেখছি না। আপনি শুনতে পাচ্ছেন, আপনি বলতে থাকুন। হ্যাঁ নিজুম ভাই বলেন, শোনা যাচ্ছে। আমার কথা হচ্ছে যে উনি যে হাদিসটা বর্ণনা করেছেন এবং হাদিসের যে মূল প্রতিপাদ্য বলেছেন সেটা সঠিক নয়। আমার সামনে হাদিসটা আছে এবং সেই হাদিসের ক্ষেত্রে থেকে তিনি একটা শব্দ পিক আপ করেছেন, সেটা হচ্ছে সুবিচার। এই সুবিচারের সংজ্ঞা দিতে গিয়ে উনি আরো বেশ কিছু এসকেপিস্ট আচরণ করেছেন। সেটা হচ্ছে যে হতে পারে এটা আর্থিক, হতে পারে সেটা পারিপার্শ্বিক, হতে পারে সামাজিক। এটা বলেছেন যে এটা কোনো ব্যাপার না। এই পর্যন্ত শুনেছেন আমার কথা? আচ্ছা, এখানে কথাটা যেটা হচ্ছে যে এগুলাই আসলে ব্যাপার। আমরা কিন্তু যতগুলো আলোচনা করছি, আমি বলছি সুবিচার বলতে কোন ধরনের স্ট্যান্ডার্ড টার্ম নেই। সুবিচারটা নির্ধারিত হয়েছে কালের পরিক্রমাতে এবং ওই ঘটনার সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে। যেমন আমি আপনাকে একটা বলি, যেমন প্রথমে আমি আপনাকে মানে কি কারণে এই সমস্যার উদ্ভব হয় সেটা আগে বলি, তারপরে সুবিচারের ব্যাপার আসি। সমস্যা উদ্ভব হতে পারে 5টি কারণে। একটি হচ্ছে 1 বর্তমান স্ত্রীর বন্ধ্যত্ব, 2 শারীরিক মারাত্মক দুর্বলতা, 3 দাম্পত্য জীবন সম্পর্কিত শারীরিক অযোগ্যতা, 4 মানসিকভাবে অসুস্থতা ইত্যাদি। এই 4টে বিষয় ধরেন এটার বেস পয়েন্ট। এই বেস পয়েন্টটা যাওয়ার আগে আমি আপনাকে এইটা তো হচ্ছে আইনি আলোচনা। এই আইনের ভিতরে এই যে আমরা বলছি, এই যে আমরা বলছি এটা রাষ্ট্রীয় আইন, এটা মেনশন করে, এটা কোরআনের আইন নয়। কিন্তু আপনি যেটা বলছেন, আমি কি আপনাকে একবারও কোরআনের আইন বলেছি? যেটা আমি বলিনি, আপনার মুখের ঝাল আমার মুখে দেওয়ার তো কোনো কারণ নাই। আমি এভাবে কথা বললে আমরা শেষ করতে পারবো না, প্লিজ। দেখেন, সুবিচারের যে সংজ্ঞা, আমার মনে হয় আপনারা সবচেয়ে ভালো জানবেন যে পবিত্র কোরআন শরীফ এবং হাদিসে সুবিচার যে কথাটা আমরা আসছি, সুবিচার নিশ্চয় এমন না যে একটা মানুষকে কোনো কারণ ছাড়া কোন ধরনের, ধরেন আমি সেকেন্ড বিয়ে করলাম, সেই মানুষটাকে আমি রাস্তার মধ্যে লাথি দিয়ে ফেলে দিলাম বা তার দিকে আমি খেয়াল রাখলাম, সুবিচার সেটা নিশ্চয়ই না। এগুলাকে আমরা বলি, আইনের ভাষাতে বলি আমরা ট্যাসিট,
মৌন, আমরা মৌন জিনিসগুলো বলি যেগুলো আপনারা বুঝে নেবেন। এখন আমি আইনের পরিভাষাতে আপনাকে এই 4টা বেস পয়েন্ট বললাম। এখন এখানে সুবিচারের কথা যখন বলা হচ্ছে তখন সূরা নিসার আয়াত 129-এ বলা হচ্ছে, আল্লাহ নিজেই বলছেন যে আমি জানি যে সুবিচার তোমরা করতে পারবে না। এখন কথা হচ্ছে এই সুবিচারের ক্ষেত্রে কি আপনারা বারবার আল্লাহ ওটা বলেননি যে তোমরা পারবে না। আপনি বিশেষ করে হাবিব ভাই আপনি বিশেষ করে আপনি আপনার বক্তব্য দেওয়ার শুরুতে বলেছেন আমি কথা বলবো, সেখানে আপনি যখনই সুবিচারের কথা বলছেন তখনই আমি লক্ষ্য করেছি যে আপনি অর্থনৈতিক ব্যাপারটা বারবার নিয়ে আসছেন। না, সুবিচারের ক্ষেত্রে দেখেন, আমার ব্যাখ্যা দেখেন, আমি আমার ক্ষেত্রে সুবিচারটা কি হতে পারে দেখেন, সুবিচারটা না দুইটা হচ্ছে স্ট্রং কন্ডিশন। হাবিব ভাই আপনার সময় আসবে, প্লিজ। সুবিচারের ক্ষেত্রে অর্থনৈতিক সুবিচার আসতে পারে, দুজনকে সমভাবে ভালোবাসার ব্যাপারটা আসতে পারে, দুজনের সামাজিক মর্যাদা সেম সামাজিক মর্যাদার ব্যাপারটা আসতে পারে, দুজনকে সমানভাবে আপনার দেখভাল, একটা কিন্তু ভালোবাসা আর একটা হচ্ছে টেক কেয়ার করা, এই দুজনকে সমানভাবে দেখার ক্ষমতা আছে কিনা, সবকিছু মিলে কিন্তু এটা অনেকের অর্থনৈতিক ভাবে ক্ষমতা না থাকতে পারে কিন্তু সমানভাবে ভালোবাসার প্রসঙ্গটা আসতে পারে, সমানভাবে আপনার সমতা মেনটেন করতে পারে। এই জিনিসগুলা ইন হিউম্যানলি পসিবল কিনা দেখেন। একটা জিনিস মাথাতে রাখবেন যে এখানে কিন্তু 2, 3, 4-এর কথা বলা হলেও এক ধরনের কিন্তু এক্সক্লুশন ক্লজ কিংবা এক ধরনের এমবার্গো এমন ভাবে টেকনিক্যালি দেওয়া হয়েছে যাতে আসলে আপনি একের অধিক বিবাহ আসলে করতে যাতে মানে আপনার জন্য আসলেই অনেক একটা ডিফিকাল্ট একটা ব্যাপার হয়। কিন্তু আপনাদের এই আলোচনা থেকে আমি যেটা বুঝতে পারলাম, রাহুল সাহেব, তারপর আপনার আলোচনা থেকে বুঝতে পারলাম ব্যাপারটা এমন যে একজন ব্যক্তি চাইলেই অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করতে পারবে তার যদি সামর্থ্য থাকে। আপনারা বারবার এই সামর্থ্যকে যখন বলছেন তখনই আপনারা সেখানে ফাইন্যান্সিয়াল সামর্থ্যের ব্যাপারটা আনছেন, যেখানে আমার শুধুমাত্র বলা হয়নি না, একটা ব্যাপারে ঠিক আছে দেখেন না, নট অনলি ফিজিক্যাল, কেন ফিজিক্যালের জায়গা থেকে ভালোবাসার সমতা হতে পারে, সামাজিক মর্যাদা হতে পারে, সামাজিক মর্যাদার জায়গায় একাধিক রিজনের কথাই বলেছে, শুধুমাত্র ফিনান্সিয়াল না। দেখেন একটা কথা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমি আমার বক্তব্যের শুরু থেকে একটা জায়গাতে বারবার বলেছি যে আইনগত এবং ধর্মীয় উভয় ভাবেই একাধিক বিয়ে ইন সাম কনটেক্সট একটা সার্টেন পয়েন্টে গিয়ে এটা সম্ভব, এটা আমি ক্লিয়ার করে নিয়েছি ব্যাপারটা, এখানে আমার কোনো দ্বিমত নাই। সেটা কোরআন শরীফের আলোকেও বলেন কিংবা আমাদের দেশের আইনের আলোকে তো একেবারে স্পষ্ট, বাংলাদেশের আইনের আলোকে তো 4-এর বেশিও করতে পারবেন, যদি আপনার 4টা ওয়াইফি অনুমতি দেয় আপনি 5 নম্বর বিয়ে করতে পারবেন। কিন্তু প্রসঙ্গটা আসছে যে এই সুবিচারের জায়গাটাতে আপনারা যখনই কোরআন শরীফের সূরা নিসার আয়াত 3-কে ব্যাখ্যাটা করছেন, এই ব্যাখ্যাটা আমার ব্যাখ্যার সাথে বা আমার অনুধাবনের জায়গার সাথে কোনোভাবেই মিলছে না, যেটার সাথে একমত করেছেন অলরেডি মোল্লা ভাই একমত হয়েছেন, মোহাম্মদ আলী ভাই একমত হয়েছেন। আমরা বারবার বলছি এই সুবিচারের জায়গাটা খুবই 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 একটা থ্রেশহোল্ড আছে। যখনই আমি বলছি থ্রেশহোল্ড আছে তখনই এখানে অনেকগুলো টার্মস এন্ড কন্ডিশন চলে আসে। আপনারা বলছেন শারীরিক অযোগ্যতার কথা, ইয়েস এটা একটা পয়েন্ট, ইট কুড বি এ পয়েন্ট। অর্থনৈতিক, ইয়েস ইট কুড বি এ পয়েন্ট। আমি আরো পয়েন্ট রেজ করছি যে সামাজিক মর্যাদার কথা বলছি, প্রয়োজনীয়তার কথা বলছি, এখানে অনেকগুলো ব্যাপার আছে। কিন্তু আমাদের দেশের বর্তমান ট্রেন্ড যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের দেশের যারা নিজেদেরকে আলেম বলছে, বিশেষ করে আলেম বলছে, তারা এই জিনিসটাকে ব্যাখ্যা দিচ্ছেন এমন ভাবে যে সূরা নিসাতে বলা হয়েছে অনেকগুলো বিয়ে করা যাবে, অনুমতি লাগবে না। আমাদের আজকের আলোচনার ফোকাল পয়েন্ট ওই জায়গাতে, এবং এই জায়গাতেই আমার সমস্ত আমার আপত্তি এবং আমার আর্গুমেন্টের জায়গা। আমি আবারও বলছি যে রাহুল সাহেব যেই হাদিসের কথা বলেছেন, উনি এত দ্রুত হাদিসগুলো পাঠ করেছেন, আমি একটা হাদিসকে লোকেট করতে পেরেছি যেটা হচ্ছে বুখারী 4573, সেখানে কিন্তু ক্লিয়ারলি সুবিচারের কথা বলা হয়েছে। এই কথাটা উনি ঠিক মতো ব্যাখ্যা দিতে পারেননি, এবং আমি আমার বক্তব্য এর থেকে বেশি আসলে প্রলং করবার কিছুই নেই। ধন্যবাদ। এখন পর্যন্ত মোল্লা ভাই যে ব্যাখ্যা দিয়েছেন সেটাই আমার কাছে যথেষ্ট এবং সর্বোচ্চ যৌক্তিক বলে মনে হয়েছে, এবং আমি তার সাথে ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ, সুন্দর সময়ের মধ্যে আপনি শেষ করেছেন। আমি মোল্লা ভাই আপনার কাছে সর্বোচ্চ 2 মিনিট, লাস্ট 2 মিনিট মানে ঘড়ি ধরা, ইট শুড বি 120 সেকেন্ডস। ওকে হ্যাজ টু বি। প্রথম কথা হচ্ছে যে দর্শক শ্রোতারা যেন আমাদেরকে আজকে ভুল মনে না করে। প্রথম কথা হচ্ছে যে হাবিবুর রহমান সাহেব, তারপরে ওই যে ইন্ডিয়ার যে ভদ্রলোক ব্রাদার সাগর,
এবং আমরা যারা ব্রাদার রাহুল আমরা সকলেই মুসলিম, কেউ কারোর বিপক্ষে নই, প্রতিপক্ষ নেই, অবশ্যই না, এটা যেন কেউ মনে না করে। এখানে আজকে আমরা যে কথাটি বলেছি যে আমাদের পজিশনটা হচ্ছে, আমি মনে করি, আমি যতটুকু কোরআন হাদিস বলেছি এবং আমি ইমাম শাফিঈর রেফারেন্স দিয়েছি, আলবানী রাহিমাহুল্লাহ রেফারেন্স দিয়েছি। এখানে একটা ভুল হচ্ছে যে আমি ওই হাদিসটা ব্যাখ্যা দিতে পারি না তা নয়, হাদিসটার সার সংক্ষেপ বলেছি, সার সংক্ষেপ। রাহুল আমার সময় কিন্তু চলে যাচ্ছে। হ্যাঁ জি ঠিক আছে ঠিক আছে, এমনটা নয়, আপনারা অস্বীকার করছিলেন যেখানে জাস্ট একটা শুধু হাদিস পাঠ করেছি যে না এমন হাদিস আছে। রাহুল আমাকে আপনার কাছে আমি আসছি, আপনার সময় আপনি বলবেন। জি মোল্লা ভাই মানে উনি এখনো আমাদের পিছনে শুনছেন, এই কারণে সমস্যা, একটা ভিন্ন দিকে চলে যাবে না। এইভাবে একজনকে অ্যাটাক করে কথা যে উত্তর দিতে পারে নাই, এটা অনর্থক না। ঠিক আছে ঠিক আছে রাহুল ভাই, আপনার কাছে আসছি। জি আচ্ছা জি সাগর ভাই, আমি কিন্তু বলতে পারলাম না, সেটা হচ্ছে যে আমার পজিশনটা হচ্ছে যে এইটার পারমিশন ইসলামে আছে, বাট কঠিন শর্তের ভিত্তিতে। আমি যে কথাটা বলেছি যে যেই না, এখন যারা করছে, মোল্লা ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন, শেষ প্রশ্ন, যারা করছে আপনি কিভাবে এই জাজমেন্টটা করি যে তারা কঠিন শর্তকে প্রতিপালন বা পালন না করে বিয়ে করছে? আচ্ছা দেখুন, সেটা হচ্ছে যে ধরুন এটা তো অন্য একটা কোশ্চেন করলেন, আমি ভেরি রিলেভেন্ট। আপনি কঠিন কন্ডিশন যেভাবে দিয়েছে বলেছেন, আর মানে কি এটা এই কন্ডিশন গুলি আলাদা আলাদা, অথবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন কন্ডিশন পৃথিবীর মানুষের জন্য দেন জানেনই না দ্বিতীয় বিয়ে করে না। নিতিন ভাই, উনি এমন কোন, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন কন্ডিশন তার উম্মতের জন্য দেননি যে কন্ডিশন গুলি তার উম্মতরা মানতে পারবেন না। ডেফিনেটলি উম্মতদের জীবন সঠিকভাবে পরিচালনা করবার জন্য উনি সার্বিক সুযোগ সুবিধা দিয়ে গেছেন। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, আমি আপনার কোশ্চেনের জবাব দিচ্ছি। ধরেন আপনি ঢাকায় একটা বিয়ে করলেন, হ্যাঁ, কুমিল্লার 14 গ্রামে একজনকে বিয়ে করলেন, ঢাকার ওনার জনকে রাখলেন আপনি ফ্ল্যাটে, আর কুমিল্লার 14 গ্রামের ওনাকে রাখলেন হচ্ছে কুড়ের ঘরের ভিতরে। ঢাকার ওনাকে বছরে 10 বার গিফট দেন। আপনি কুমিল্লার নাম কেন বললেন? ধরেন ঠিক আছে, ধরেন আপনি পার্বত্য চট্টগ্রামে একজনকে রাখছেন, আপনি লন্ডনের কথা বলেন না কেন, লন্ডনে রাখছেন বা বাংলাদেশে রাখছেন, এরকম হয় না? লন্ডনে রাখছেন, তাকে বছরে 20 বার গিফট দেন, বছরে 11 মাস তার সাথে থাকেন, আর ওই 1 মাস তার সাথে মাঝে মাঝে যারা থাকেন। তো গিফটের পার্থক্য, সময়ের পার্থক্য, মর্যাদার পার্থক্য, টাকা পয়সার পার্থক্য, ভরণ পোষণের। এই উদাহরণটুকু কাদের জন্য বলছেন আপনি? কারা? না, আমি কোন ব্যক্তির জন্য না, যারাই একের অধিক বিয়ে করতে যাবে তাদেরকে এই জাস্টিসটা যদি তারা মেনটেন না করে, হ্যাঁ, আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়, সকল স্ত্রীকে সঠিকভাবে সময় দিতেন, সবাইকে মানে সামাজিক ভাবে যতটুকু মর্যাদা দেওয়ার সকলকে সমানভাবে দিতেন। আমার কথা হলো ঠিক আছে, আপনার কথা আমি বুঝতে পেরেছি, আর বেশি সময় দিতে পারি না। একজনকে আপনি সামাজিক ভাবে স্ত্রী স্বীকৃতি দেবেন, আরেকজনকে লুকাই রাখবেন, একজনকে ঢাকা রাখবেন, আরেকজনকে পার্বত্য চট্টগ্রামে রাখবেন, আরেকজনকে 5টা শাড়ি দিবেন, আরেকজনকে একটাও দিবেন না, একজনকে বলবেন উনি আমার রানী, আরেকজন আমার কিছুই না। এগুলো জাস্টিস না। এখন এটাকে আপনি কিভাবে জাজমেন্ট করবেন যতদিন না পর্যন্ত আপনার কাছে ওই দ্বিতীয় বউ যাকে 5টা না দিয়ে 3টা দিয়েছে সে যখন আপনার কাছে এসে বলবে, অভিযোগ জানাবে, তখনই তো আপনি প্রমাণিত সত্য পাবেন যে তাকে ইনজাস্টিস করা হচ্ছে। এর আগে আমরা ব্যারিস্টার সাহেব, আপনি যেগুলো বলছেন এগুলা তো ব্যক্তিগত বিষয়, এগুলা কি কমপ্লেইন আসছে আপনার কাছে? আমি বলছি এখন আমরা না জেনে। সাগর ভাই আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলি, দেখুন আমি একজন ব্যারিস্টার, নিজুম ভাই জানেন আমি লন্ডনে প্র্যাকটিস করি। আমার 2জন ক্লায়েন্টের কথা আমি বলছি, ওনাদের বয়স 60-এর ঊর্ধ্ব। আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, আমার একটা বিশাল সংখ্যক ক্লায়েন্ট মানে লন্ডনের 60 ঊর্ধ্ব 2জন ক্লায়েন্ট লন্ডনে থাকে। ওনারা লন্ডনে, ওনার ছেলে মেয়ে আছে, বয়স 30-35, ফ্যামিলি হয়ে গেছে। প্রথম এই সংসার জানেই না উনি বাংলাদেশে ময়মনসিংহে বিয়ে করে আসছে, একের বাস্তব ঘটনা। প্রথম সংসার জানেই না উনি ময়মনসিংহে বিয়ে করেছিলেন। না, এটা কি ইসলামে কি এরকম ধরনের কোন অনুমোদন দিয়েছে কিনা? আমি শেষ করছি। না, আমরা ইসলামে ঠিক আছে, তারা তো অপরাধী, সমাজের চোখে অপরাধী, ইসলামের চোখে স্পষ্টভাবে অপরাধী। সুতরাং আমরা সেই কথাটাই বলছি। হ্যাঁ, আমরা ইসলামকে বা অন্য কোনো সাগর ভাই, ইসলামে বিয়ের অনুমোদন রয়েছে,
কিন্তু আপনি কিন্তু তার আগে আপনার দুই ক্লায়েন্ট দিয়ে তো আপনি ইসলামকে জাজ করতে পারেন না। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ মোল্লা ভাই। আমি একটা উদাহরণ দিলাম। হ্যাঁ ঠিক আছে, ইসলাম জাস্টিস মেনটেন করার কথা বলেছে, দ্বিতীয় বিয়ে করেন তৃতীয় বিয়ে করেন সকলকে সমান মর্যাদা দিবেন। জি ঠিক আছে মোল্লা ভাই, অনেক অনেক আজকে আমাকে একটু মজা হচ্ছে, আমাকে দুটো বিষয়ে কথা বলতে হবে না সাগর, আমাকে দুটো বিষয়ে কথা বলতে হবে। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস উদ্ধৃত করছি, হাদিসটা উদ্ধৃত করছি, আলেম কারা। আমি হাদিসটা উদ্ধৃত করছি, আলেম কারা। আল্লাহ রাসূল কি বলেছেন? আচ্ছা হাবিব সাহেব হাসেন, আমার বক্তব্য না, আল্লাহ রাসূল কি বলছে শুনেন। আর আপনার কাছ থেকে আমি আলেমের সংজ্ঞা শিখতেছি, আমি হাসবো না কেন? না না না, আপনি আচ্ছা প্লিজ আল্লাহ রাসূল আপনি বেয়াদবি কথা বলবেন না হাবিব, আপনাকে আলেমের না প্লিজ প্লিজ আল্লাহ রাসূল প্লিজ আপনি হাসেন মিয়া, আদব কায়দা শিখেন। না প্লিজ না 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 মোল্লা ভাই ডিরেক্টলি এভাবে প্লিজ ডিরেক্টলি বলেছেন। আপনি অত্যন্ত অপমানজনক কথা বলেছেন যে আমার কাছ থেকে উনি আলেমের সংজ্ঞা শুনছেন, আমি বলছি হাদিস আর উনি বলছেন আমাকে এটা। আচ্ছা ঠিক আছে আপনি বলেন। হাবিব ভাই প্লিজ শুনুন ভাই। এখন আমরা আল্লাহ রাসূলের একটা হাদিস শুনি, আমার বক্তব্য না, আল্লাহ রাসূল কি বলেছে শুনেন, কাকে আলেম বলে। আচ্ছা আলেম বলার ব্যাপারটা অনেক দীর্ঘ, এটা নিয়ে আরেকদিন আপনার সাথে আরেকদিন আপনার সাথে শো করবো, ব্রাদার রাহুল আপনার সাথে শো করবো, আর ব্রাদার রাহুল অলরেডি অ্যাকসেপ্ট করেছে। এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই না, আমি একটা হাদিস বলতে পারবো না, অনেক লম্বা হয়ে যাবে, অনেক লম্বা। ভাই আমাকে একটা হাদিস বলতে না, অনেক লম্বা হয়ে যাবে। 20 সেকেন্ড, মাত্র 20 সেকেন্ড, মাত্র 20। প্লিজ আল্লাহ রাসূল হাদিস কাকে আলেম বলে, আল আলিমু মান আকালা আনিল্লাহি তাআলা ফাআমিলা বিতাআতি ওয়াসতিনাবা সুক্তিহি। যে আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে, আল্লাহর সিফাত সম্পর্কে জ্ঞান রাখে, যে আল্লাহর ইতাআত আল্লাহর আনুগত্য করে এবং আল্লাহ যা অপছন্দ করে তা থেকে দূরে থাকে, সেই আলেম। এটা আল্লাহ রাসূলের সংজ্ঞা। এই সংজ্ঞা অনুযায়ী প্রত্যেকটা মুসলিম যিনি আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখেন, যিনি আল্লাহর আনুগত্য করেন, পাপ থেকে বর্জন করেন, ইনি আলেম হওয়ার উপযুক্ত, ইনি ওয়ারাসাতুল আম্বিয়া হওয়ার উপযুক্ত। এটা আমার কথা। এটা আসলে বিস্তর একটা বিতর্কের বিষয়। এটা নিয়ে আমি আরেকটা ইন্টারেস্টিং একটা বিষয়, কারণ হলো আলেম শব্দার্থ নিয়ে অনেক আলোচনা রয়েছে এবং বিপত্তি আপত্তি রয়েছে। কারণ এর বাংলার অভিধানিক অর্থ হলো জ্ঞানী, বা জ্ঞানী কোন বিষয়ের উপর জ্ঞানী, এই ধরনের অনেক প্রশ্ন রয়ে গেছে। এগুলো নিয়ে আমরা আরেকটা এপিসোড করবো। আলেম হওয়ার অনেক কন্ডিশন আছে, এটা অনেক এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করবো। ব্রাদার রাহুলের সাথে প্রয়োজন আপনার সাথে ইয়ে করবো। খুব সুন্দর কথা বলে শেষ করেছেন, ধন্যবাদ ব্যারিস্টার মোহাম্মদ আবু বকর মোল্লা। মেজর মোহাম্মদ আলী সুমন, আপনি বলবেন দয়া করে। ধন্যবাদ। প্রথমে সাগর ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমার একজন খুব প্রিয় আলেমই বলবো ব্রাদার রাহুল ভাই, ওনার সাথে আজকে কথা বলার সুযোগ মহান আল্লাহ তাআলা আমাকে করে দিয়েছেন আপনার মাধ্যমে। কারণ আমি সবসময় ওনার টক শো বলেন, লাইভ বলেন, ওয়াজ আমি শুনি। আমি ওনার একজন খুব ভক্ত। তো আজকে যে আলোচনার মাধ্যমে ওনার সাথে আমার কথা হলো, পরিচয় হলো, মহান আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। দেখেন, আমাদের যে আজকে সাবজেক্ট এই বিবাহ নিয়ে মহান আল্লাহ তাআলা কতগুলি সূরা দিয়েছে আমি কিন্তু রিসার্চ করেছি। আমার থেকে বেশি রাহুল ভাই জানবেন, এখানে সবাই জানবেন, বেশি সবাই আমার থেকে অনেক জ্ঞানী, আমি ওনাদের ছাত্র তুল্য। সূরা বাকারায় মহান আল্লাহ তাআলা 8টি আয়াতে এই বিবাহ সম্পর্কে বলেছে। সূরা নিসারে 7 বার, সূরা নূরে 3 বার, সূরা রোমে 21 নম্বর আয়াত, সূরা মুমতাহিনায় আয়াত নাম্বার 10, মাইদা আয়াত নাম্বার 5, সূরা ফুরকানের 54 নম্বর আয়াত। এখানে আমি একটি কথা শেষ মুহূর্তে বলতে চাই, সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে কোরআন সুন্নাহর বাইরে না। আমি ব্যক্তিগতভাবে 4টি বিবাহের বাইরে না। আমি আবার বলছি, 4টি বিবাহের বাইরে না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে 4টি বিবাহের সুযোগ দিয়েছেন, এর বাইরে না। কিন্তু মহান আল্লাহ তাআলা এখানে আবার রেস্ট্রিকশন দিয়েছেন। আমি এই রেস্ট্রিকশনের পক্ষে। রেস্ট্রিকশনটা কি আমি একটু দেখে বলি, কারণ
এখানে অনেক জ্ঞানী ব্যক্তি রয়েছেন। না, রেস্ট্রিকশন গুলি আমরা সবাই অলরেডি মেনশন করেছে বা এগুলিকে আমি রেস্ট্রিকশন গুলি আপনি আইনের আলোকে বলতে চাচ্ছেন একটা, কিন্তু ইসলামে ওই ধরনের কোনো রেস্ট্রিকশন দেওয়া হয়নি। রেস্ট্রিকশন সরি আমি আপনি বারবার রিপিট করেছেন যে পূর্ব স্ত্রীর অনুমতি, এটা আসলে ইসলামের রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, কোরআনে দেওয়া হয়েছে। হ্যাঁ সেখানে ডেফিনেটলি, হ্যাঁ সেখানে কিছু কন্ডিশন দেওয়া হয়েছে। সূরা নিসার 3 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, আর যদি তোমরা আশঙ্কা করো যে ইয়াতিম মেয়েদের প্রতি, সেটা বলেছে বলছি রেস্ট্রিকশনটা কোথায়? আপনি আমাকে পুরো আয়াতটা বলার সুযোগ দিচ্ছেন না, আমি বলছি না রেস্ট্রিকশনটা কোথায়। আর যদি আশঙ্কা করো যে সুবিচার করতে পারবে না, তবে একজনকেই বা তোমাদের অধিকারভুক্ত দাসীকে গ্রহণ করো। এই দিস ইজ রেস্ট্রিকশন। এই রেস্ট্রিকশন আলোকে বর্তমান বিশ্বে, আমি আবার বলছি, এই রেস্ট্রিকশনের আলোকে বর্তমান বিশ্বে প্রতিটি মুসলিম কান্ট্রিতে আইন প্রণয়ন করা হয়েছে। আমি একটু আগে বলেছি, মালয়েশিয়ান একজন সিটিজেনের সাথে কথা বলেছি, বাংলাদেশে দ্বিতীয় বিবাহ করতে হলে প্রথম স্ত্রী পারমিশন লাগবে, আর কিচ্ছু না। মালয়েশিয়াতে আরো কঠোর, প্রথম স্ত্রী পারমিশন হলে হবে না। মানে পৃথিবীর আমাদের এই মুসলিম ধর্মের, ইসলাম ধর্মের তীর্থস্থান হলো সৌদি আরবে, সবাই সৌদি আরবে ফোন দেয় এ ব্যাপারে। আপনি মালয়েশিয়াকে নতুন করে আবিষ্কার করলেন কিভাবে? এবং মালয়েশিয়াতে এত বড় আলেম কোত্থেকে? মালয়েশিয়ান, আমি সৌদি আরবের কথা বলছি, কারণ সৌদি আরবে সবাই সেখানকার আইন কানুন, আমি গিভিং অ্যানসার। সৌদি আরবে যারা সৌদি, প্রত্যেকে সামর্থ্যমান, তাদের সামর্থ্য রয়েছে, কিন্তু মালয়েশিয়ার সামর্থ্য নাই। এই জন্য মালয়েশিয়াতে আইন করা হয়েছে। আপনার সামর্থ্য বলতে আপনি এখনো অর্থনৈতিক সামর্থ্যটাকে বুঝাচ্ছেন? অর্থনৈতিক, আমি বলি অর্থনৈতিক, শারীরিক। ওই যে ব্যারিস্টার, আমার থেকে তো অনেক জ্ঞানী ব্যক্তি রয়েছে এখানে। হাবিবুর রহমান ভাই হাসতেছেন। হাবিবুর রহমান, আপনাকে আমি ক্ষমা চাচ্ছি। আপনি না ঠিক আছে সুমন ভাই, আপনি যথেষ্ট একজন মানে জেন্টলম্যান। আমি জানি আপনি একটাই চান যেন ইসলামের যে আইন বিধিগুলি দেয়া আছে সেগুলিকে মেনটেন করে করুক। আমাদের সমস্যা হলো যে এই আইন বিধি নিষেধ এগুলিকে মান্য করে করার। আমি আপনার আজকের সাইফুর ভাইয়ের মাধ্যমে আমি আবার বারবার বলতেছি, আই স্যালুট রাহুল ভাই। রাহুল ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে বলি, আমি সবাইকে অনুরোধ করছি, আজকে দর্শকবৃন্দকে, দেশের আইন মেনে চলুন। জি, এক কথা শেষ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ। জি, হাবিবুর রহমান আজারি ভাই 2 মিনিট দয়া করে। ওকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি এখানে যারা আলোচক আছেন সবার প্রতি আমি শ্রদ্ধা রাখি, সবাই আমার সিনিয়র, এবং সবার প্রতি সম্মান প্রদর্শন করছি। এবং আমার যদি কোনো আচরণে আপনাদের কষ্ট লাগে, অবশ্যই আপনারা ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আমার কথা শেষ করবো একটা হাদিস দিয়ে। আমরা এখানে বারবার একটা জিনিস বোঝার চেষ্টা করছি না সবাই, সেটা হচ্ছে সুবিচার। সুবিচারটা আসলে ইসলামের সুবিচারটা বলতে কি বোঝাচ্ছে? আমরা অনেকে সুবিচারটাকে খুব কঠিন ভাবে দেখিয়ে বলতে চাচ্ছি যে আসলে সুবিচারটা সম্ভব না, কোরআন যেভাবে বলছে। কিন্তু আসলে কি সুবিচারটা যদি সম্ভব না হয় তাহলে তো ইসলামে এই বিধানটা থাকতো না। সুবিচারটা সম্ভব বিধায় ইসলামে এই বহু বিবাহর প্রথাটা করা হচ্ছে। আমি যখন আল আজহারে স্টাডি করি তখন আমি আমার এই ক্লাসমেট বা সহপাঠীদেরকে জিজ্ঞেস করতাম তাদের দেশে এই বিষয়ে কেমন নিয়ম কানুন রয়েছে। আমরা যদি আফ্রিকাতে যাই, আফ্রিকার যতগুলো রাষ্ট্র আছে আমি ওদের অনেকের সাথে কথা বলেছি, তারা বলছে যে আমাদের দেশে অর্থনৈতিকভাবে অত ডেভেলপ না, একটা ঘরে একটা পুরুষ 4 জন ওয়াইফ নিয়ে থাকছে, তারা মিলেমিশে থাকছে। এমনকি প্রথম ওয়াইফ দ্বিতীয় ওয়াইফ খুঁজে দিচ্ছে, প্রথম ওয়াইফ দ্বিতীয় ওয়াইফ খুঁজে দিচ্ছে, এরকম ঘটনা আছে। এবং যারা দ্বিতীয় বিবাহ করছে তারা ওরকম যাদের প্রথম ওয়াইফ আছে বা দ্বিতীয় ওয়াইফ আছে তারা ইন্টারেস্ট হচ্ছে ওই পুরুষের সাথে বিবাহ করতে যারা একাধিক বিবাহ করে। আর আপনি যদি একটু ওই তুর্কিস্তান, কাজাকিস্তান ওদিকে যান, তো ওদের ছেলেরা আমাকে বললো যে আমাদের দেশে এক বিবাহ হচ্ছে দোষণীয়। মানে আমরা এই বন্ধুরা ক্রিটিসাইজ করে যে তুমি যার যে দেশের সংস্কৃতি আছে এবং অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে আমরা আসলে এখানে স্পেসিফিকলি আমাদের ধারণা, বাংলাদেশের ধারণা, সামাজিক ধারণা আর ইসলামের যে নিয়ম কানুন সেগুলো নিয়ে আমরা কথা বলছি। অনুযায়ী আলাদা আইন আছে, বোঝানোর জন্য উদাহরণটা দিলাম। একটা হাদিস বলে শেষ করব।
সুবিচার বলতে আসলে ইসলামের মানদণ্ড কি বোঝাতে যাচ্ছে? সুবিচারটা হচ্ছে এই যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু, যদি ভয় পাও যে তোমরা সুবিচার করতে পারবে না তাহলে একটা করো। তাহলে এখানে সুবিচার বলতে বোঝানো হচ্ছে ওয়া আউজাবাল আদলু ফিল আফআলি ওয়াল আকওয়াল, মানে কাজ এবং কথা এই দুটার মাঝে সুবিচার হবে। অর্থাৎ আপনি উভয় ওয়াইফের ক্ষেত্রে রোমান্টিক ভাষাগুলো একই রকম ব্যবহার করবেন, এটার যেমন একটা উৎসাহ রয়েছে। পাশাপাশি আপনি ওয়াইফদের জন্য একজনের জন্য মডেল কিছু করে দিবেন। আমাকে শেষ করতে দেন। এটা কোন সূরা? আপনি না কোন সূরার আয়াত? ওই সূরার একটা ব্যাখ্যা আসছে, ওই সূরার ব্যাখ্যায় কোনটা ওই সূরা বলতে কোন সূরা? ওলামাগণ ব্যাখ্যা করছেন এই কথাটা, ওই একই সূরা নিসা 3 নম্বর। কোন সূরা ভাই? কোন নিসা সূরা নিসা 3 নম্বরের ব্যাখ্যায় আসছে। আপনি ইমাম শাফি ঠিক আছে আমি সময় পাবো না, কথাগুলো শেষ করতে দেন। জি তো এখানে একজন ওয়াইফ, দুজন ওয়াইফের মাঝে সুবিচারটা কিভাবে হবে? প্রথম সুবিচার হচ্ছে যে ফাইন্যান্সিয়ালি সবাইকে সমানভাবে মর্যাদা দিতে হবে। বলেছেন এটা আগে একবার উচ্চারিত হয়েছে। আমাকে শেষ করতে দেন, আমি একটা শেষ করুন, ওইটা আর রিপিট করার প্রয়োজন নেই। জি। সুবিচার বলতে ফাইন্যান্সিয়ালি, ফিজিক্যালি, সামাজিকভাবে স্ত্রীর মর্যাদা দেওয়া, এগুলো সবকিছুই কিন্তু অবশ্যই ঠিক থাকতে হবে। এই জিনিসগুলো আমরা যদি বুঝি তাহলে মনে হয় কারোরই আপত্তি থাকবে না। কিন্তু সুবিচার বলতে যদি আমরা অনেক কঠিন করে ফেলি যে গাড়ি থাকতে হবে, বাড়ি থাকতে হবে, এই থাকতে হবে, সেই থাকতে হবে, একজনের প্রতি ভালোবাসাটা একটু বেশি হওয়া যাবে না, মানে আমরা কঠিন করে যদি ফেলি তাহলে এই বিধানটাকে অস্বীকার করাই হবে। আর যারা বহু বিবাহকে শর্ত দেয় যে এটা সম্ভব নয়, আসলে তারা এটার পক্ষে নয়, তারা এটার বিপক্ষেই এটাকে কঠিন করে করতে চায়। আমি একটা হাদিস বলেই শেষ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা আখরাজ আসহাবুস সুনান, সুনানের কিতাবে আসছে। এখানে হাদিস নাম্বারটা উল্লেখ করিনি, আমি আপনাকে পরে দিব নাম্বারটা। ইদা কানা ইনদা রাজুলি ইমরাআতান ফালাম ইয়াদিল বাইনাহুমা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া শাক্কাহু সাকিত, যদি কোনো ব্যক্তির কাছে দুজন স্ত্রী থাকে আর সে ব্যক্তি যদি সুবিচার না করে দুই স্ত্রীর মাঝে, তাহলে কিয়ামতের দিন সেই ব্যক্তিকে তোলা হবে বিকলঙ্গ হিসেবে সে কিয়ামতের দিন আল্লাহর দরবারে উঠবে। তাহলে দেখেন যে ইসলাম সুবিচার প্রতিষ্ঠা করার জন্য এত বড় একটা মানে বিধি মালা, মানে একটা নিয়ম করে দিয়েছে যে যদি কেউ সুবিচার না করে তাহলে সে বিকলঙ্গ হয়ে কিয়ামতের দিন আল্লাহর দরবারে উপস্থাপিত হবে। তবে আপনি ধরেন হ্যাঁ, আপনি আরবি বলে ধরেন যে কোনো ধরনের আপনি সূরা পাঠ করলেন, এটা যদি রেফারেন্স না থাকে এটা তো আপনার এগেইনস্টে, এটাই তো রেফারেন্স। আমি যে আরবিক টেক্সটটা বললাম এটাই তো রেফারেন্স। এটাই তো রেফারেন্স। আরবিক তো অনেক অন্য সেজন্য আমরা রেফারেন্স আরবিক কথা বললাম, আমি কিছু বুঝি নাই। আপনি যে আরবিক কথা বলে আমরা তো বুঝি নাই। না ঠিক আছে, আপনি আরবিক লেখা আমরা সবাই তো এটা আমার কাছে কই? ঠিক আছে কিন্তু আমি এটা থেকে বলছি আবু দাউদ 2133, সেটা তো আপনার এগেইনস্টে যায়, আপনার বক্তব্যের এগেইনস্টে কিন্তু এই হাদিসটা যায়। না বলছি এগেইনস্টে যায় না। আচ্ছা আমি বলছি সুবিচার প্রতিষ্ঠা করতে হবে। ইসলাম বিবাহকে বৈধ করছে, কিন্তু আপনি সুবিচারটাকে কঠিন করে দিচ্ছেন। সুবিচার বলতে আপনি যেটা বুঝাচ্ছেন সুবিচার বলতে অনেক কিছু এখনই বলবেন। আপনি যদি উভয় স্ত্রীকে যদি খাবার, থাকা, বাসস্থান, খাবার এবং যদি ফিজিক্যালি তাদেরকে সময় দিতে পারেন, তাদেরকে মেনটেন করতে পারেন, সামাজিকভাবে উভয়কে স্ত্রীর মর্যাদা দিতে পারেন, এটাই সুবিচার। আপনাকে অঢাল সম্পদ থাকতে হবে না, আপনার প্রচুর গাড়ি বাড়ি থাকতে হবে না, আপনাকে সিম্পলি ভাবে তাদেরকে যদি আপনি সন্তুষ্ট রাখতে পারেন অল্পের ভিতরে, এটাই ইসলাম বোঝাতে যাচ্ছে। স্পষ্টভাবে বুঝতে পেরেছি আপনার কথা। জি ব্যারিস্টার মিঠুন মজুমদার, সন্তুষ্ট রাখাই হচ্ছে মেইন পয়েন্ট। আরিফ ভাই ধন্যবাদ। আরিফ ভাই জি আমি একটু বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে এই যে আপনি সুবিচারের সংজ্ঞাটা দিলেন, তাহলে আমি সূরা নিসার আয়াত 129 নাম্বারটা পড়ি। তোমরা কখনো নারীদের মাঝে ন্যায়সঙ্গত ও সমতাপূর্ণ আচরণ করতে পারবে না। কে বলছে? আল্লাহ। আপনি আয়াতটা বোঝেননি, তাহলে আপনি আয়াতটা বোঝেননি। আমি আপনাকে, আপনি দুনিয়ার সবকিছু বুঝে বসে আছেন, আপনি দুনিয়ার সবকিছু বুঝে বসে আছেন। শোনেন এবার একটু আমার কথা শুনেন। ঠিক আছে, আমার কথা শুনেন। আপনি সব বুঝছেন, আমি বুঝি না। তারপর আমার নাম পারবে না, তার আগে পিছে বলেন। আল্লাহ কোথায় বলছেন তোমরা পারবে না, তার আগে পিছে বলেন। শুধু এই শব্দটা বললে তো হবে না।
আমি আপনাকে আয়াতটা পড়ি, আপনি শোন, ঠিক আছে? আপনি আপনি আয়াতটা শোনেন। তোমরা কখনো নারীদের মাঝে ন্যায় সংগত সমতাপূর্ণ আচরণ করতে পারবে না, অতএব সাধ্যমতো চেষ্টা করো যাতে একবার একদিকে ঝুঁকে না পড়ো, যাতে আরেকজনকে ফেলে রাখতে হয় দায়িত্বহীনের মতো। জেনে রেখো, যদি সংশোধনের পথ এবং খোদাভীরুতার পথ অবলম্বন করো তবে আল্লাহ ক্ষমাশীল করুণাময়। এটা হচ্ছে টোটাল আয়াতের বাংলা অনুবাদ, ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে যে সুবিচারের কথা বলার পরেও আল্লাহ ধরেই নিয়েছেন এবং বলেছেন যে আসলে এন্ড অফ দ্য ডেতে সুবিচার মানুষের পক্ষে করা সম্ভব না, কিন্তু তারপরেও তিনি একটা থ্রেশহোল্ড টেনে দিয়েছেন। আমি বারবার যখন বলছি থ্রেশহোল্ডটা এত বেশি সূক্ষ্ম এবং এত বেশি ছাকুনির মধ্যে রয়েছে, যেটা এন্ড অফ দ্য ডেতে আল্লাহ ট্যাসিটলি আমার যেটা মানুষ সুবিচার করতে পারবে না, কিন্তু আপনি পয়েন্টটা বলেছি, আমার একটা প্রশ্ন বলেছি, আপনি থ্রেশহোল্ডটাকে খুব বেশি প্রাধান্য দিচ্ছেন, যেটা কিন্তু অলরেডি হাবিব ভাই বলে গেছে যে আপনারা থ্রেশহোল্ডটাকে বেশি হাবিব ভাই হাইলি তুলে ধরার চেষ্টা করছেন। না সাগর ভাই, আমি তো এখানে আসলে হাবিব ভাইটা আমার কাছে রেফারেন্স, যেহেতু আমাদের মূল রেফারেন্স কোরআন শরীফ, সেখানে কোরআন শরীফে বলা হয়েছে যে থ্রেশহোল্ড দেওয়া হয়েছে, থ্রেশহোল্ডটাকে মানে কিন্তু আল্লাহ বলছেন থ্রেশহোল্ডের পরেও আমি বলি আপনাকে, থ্রেশহোল্ডের পরেও আল্লাহ বলছেন ক্লিয়ারলি যে অতএব সাধ্যমতো চেষ্টা করো। তার মানে হচ্ছে যে উনি এইটা বলেছেন করতে পারবে না, তারপরে গিভ ইট এ ট্রাই, এই তো কথা। এখন আমি এই পয়েন্টই আপনাকে বলেছি যে এই যে ওনাদের যে অ্যাপ্রোচটা, ওনারা বলছেন যে আমরা জিনিসটাকে জটিল করে ফেলছি, আসলে ব্যাপারটা জটিল না, আসলে ব্যাপারটা জটিল, আসলে ব্যাপারটা জটিল। তার মানে মৌনভাবে, আমি এই শব্দটাতে এতবার ব্যবহার করেছি, মানে এটার ইংরেজি ট্যাসিটলি, মৌনভাবে আল্লাহ আসলে এই দ্বিতীয় বিয়েকে খুবই 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 প্রয়োজন ছাড়া এটাকে আসলে উনি নিরুৎসাহিত করেছেন। কিন্তু আমাদের আজকের সম্মানিত আলেমদের আলোচনাতে আমার কাছে প্রতীয়মান হয়েছে যে এই জিনিসটাকে ওনারা ফ্লাড গেট ওপেন করে দিতে চাচ্ছেন, মানে হচ্ছে যে জিনিসটা খুবই সোজা করে ফেলেন দিয়ে। আসলে আমরা নিজেদের দায়িত্ববোধ থেকে আলোচনা করেছি। আমার কাছে মনে করি হ্যাঁ, আমি বারবার যে কথা বলেছি, এই ফ্লাড গেটটা ওপেন যদি ধর্মের দোহাই দিয়ে করা হয় তাহলে এটা আমাদের জন্য ক্ষতিকর। আপনারা এই ফ্লাড গেট ওপেন করবার চেষ্টা করছেন, আমরা এটা মেনে নিয়েছি যে অনুমতি আছে, কিন্তু ফ্লাড গেট আপনারা অনুমতি আছে এটা বলে দ্বিতীয় বিবাহকে নিষেধ করার দিকে যাচ্ছেন, আর আমরা অনুমতি আছে কোরআন এবং হাদিসের আলোকে সমাজের অশ্লীলতাকে বন্ধ করার জন্য। আমি অনুমতি আছে তা স্বীকার করছি, বাট আমার কথা হচ্ছে এটাকে রেস্ট্রিকশন আছে, জাস্টিস মেনটেন করতে হবে, অনুমতি আছে আমরা সেটা বলছি, কিন্তু এখানে অনুমতি আছে আপনি তো এটাকে আমরা কিন্তু নিষেধ করে নেই ভাই, মানে আমরা তো নিষেধ বলছি না, আপনি নিষেধ সাগর ভাই না শুনুন ভাই মানে মোল্লা ভাই আপনাদের কারণ মোল্লা ভাই এটার কারণটা আমি একটু বলে দেই। এটা যদি ওনারা ইজি না করেন, এটা যদি ওনারা ইজি না করেন তাহলে তো 4-5টা বিয়ে করতে পারতেছেন না, ফলে এইটা ওনারা ইজি করতে চাইবেন না। আমরা জিনিসটা কেন বলছি, আপনারা এটাকে কঠিন করছেন কারণ হচ্ছে যে অবৈধভাবে অনেক চান কিন্তু বৈধভাবে চান না। আমরা অবলম্বন করার অনেক চেষ্টা করছি। অবৈধ সম্পর্ক হারাম। একটা কথা বলি আপনাকে, আমি আমার কথা বলে এখানে আমার বলার কিছু নাই, আমি শেষ কথাটা আপনাদেরকে বলে দেই। আমার কাছে মনে হয় এর থেকে বলার আর কিছু নেই, একই কথা রিটারেট হচ্ছে। আমার মনে হয় এখানে খুবই ক্লিয়ার আমাদের তিনজনের টোন, সেই টোনটা হচ্ছে এখানে কখনোই কেউ নিষিদ্ধ করতে চায় নাই। কারণ হচ্ছে যে আমি দুইভাবেই বলেছি যে বাংলাদেশের বিদ্যমান আইনেও এটা সিদ্ধ, ইটস পসিবল, এবং আমাদের ধর্মীয় মোতাবেক তো একেবারে রেস্ট্রিক্ট মোটামুটি ক্যাপ লাগিয়ে দেওয়া হয়েছে 4টা পর্যন্ত, কিন্তু বাংলাদেশের আইনে তো আরো বেশি ওপেন। যদি আপনি ওরকম নিয়ম করতে পারেন,
ওই যে যেই চেয়ারম্যানকে নিয়ে যে আপনি পরিষদ গঠন করার ব্যাপার আমি আগেই বলেছি, ওটা বাদ। বাংলাদেশের আইন অনুযায়ী রেগুলেশন ফলো করতে পারেন। আমি বারবার বলেছি যে এই ব্যাপারটা, এই যে উনি একটা কথা বলেছেন হাবিব ভাই তার আলোচনাতে, যে মুসলিমদেরকে নাকি বংশ বৃদ্ধি করতে দেওয়া হচ্ছে না, এই কথাটা তো খুবই মানে আমার কাছে খুবই বিস্ময়কর একটা কথা। এই কারণে যে আপনি কিন্তু উনার এই কথাটার সাথে সাথে ধরে ফেলেছেন। সাগর ভাই কিন্তু এটা নোট করেছেন, সাগর ভাই কিন্তু এটার উত্তর সাথে সাথে দিয়েছেন। তিনি বলেছেন যে অন্য দেশ তো চাইলে তারাও রেস্ট্রিক্ট না করতে পারতো, তারা তো রেস্ট্রিক্ট করেছে। তার মানে আপনার এই কন্টেনশনটা, মানে আপনার এই ধারণাটা পুরোপুরি ভুল। এই যে যেমন বিয়ের ব্যাপারটা কঠিন করার কারণে, আমাকে কথাটা শেষ করতে দিবেন তো ভাই। কঠিন করার কারণে আপনারা ষড়যন্ত্র তত্ত্ব আনছেন। ষড়যন্ত্র তত্ত্বটা কি? যে আমার এখানে একটা আপত্তি আছে। আপনারা বলতে আপনি যে শব্দটাকে বোঝাচ্ছেন, যেটা বোঝাচ্ছি আলেম সমাজ বোঝাচ্ছে না। আচ্ছা, আলেম সমাজ ছাড়া কি কেউ পলিগামিতে বিশ্বাস করে না? আমি আপনার কাছে আমাকে রংলি নিয়েন না। পলিগামির প্রশ্নে আপনারা বলতে বুঝিয়েছি, আমি ক্লিয়ারলি বলি, আমি আপনারা বলতে বুঝিয়েছি যারা হাবিব ভাইয়ের মতো জিনিসটাকে ফ্লেক্সিবল করার জন্য এই ধারণা পোষণ করেন, আমি আপনারা বলতে এই মতবাদের মানুষকে বুঝিয়েছি। এটা হতে পারে একজন আলেম, এটা হতে পারে একটা জেনারেল পাবলিক। না না, আমি এটা বলছি না, এটা রংলি আমাকে নেওয়ার কোনো প্রয়োজন দেখি না। আমি বলছি যে হাবিব ভাই যেমন একজন আলেম, একজন নর্মাল পার্সন হতে পারে যিনি হাবিব ভাইয়ের মতবাদকে সমর্থন করেন। আমি ওই মানুষটাকে ওই আপনাদের মধ্যে মানে ওই গ্রুপটাকে আলাদা করে আপনারা বলছি। আবার আপনি আমাকে বলতে পারেন আপনারা যারা এই জিনিসটাকে কঠিন ভাবে দেখার চেষ্টা করছেন। এই তো আমার কথা হচ্ছে যে কোরআন শরীফে সূরা নিসাতেই তো বলে দেওয়া হয়েছে যে অতএব সাধ্যমতো চেষ্টা করো। মানে আল্লাহ জানেন, আল্লাহ প্রথম লাইনে বলেছেন যে এটা তোমরা সমতাপূর্ণ আচরণ করতে পারবে। আমার প্রশ্ন হলো বারবার সূরা নিসার কথা বলতেছেন, আপনি জানার পরে উনি এটা জানার পরেও বলছেন যে তোমরা সাধ্যমতো চেষ্টা করো। তার মানে হচ্ছে যে আল্লাহ কিন্তু একবারও বলছেন না এটা ইম্পসিবল, বলছেন পসিবল। ধন্যবাদ ব্যারিস্টার সলিসিটর নিজুম মজুমদার, আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। অনেক সুন্দর কথা বলেছেন। ব্রাদার রাহুল আপনি বলবেন, আপনার কথা শুনে শেষ করবো আজকে। না, আমাকে একটু কথা বলতে না ঠিক আছে বাবু, আমি আসছি আপনার কাছে। জি, ব্রাদার রাহুল বলবেন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, মানে আমরা এতক্ষণ আলোচনার শেষ পর্যায়ে, এটা মানে ফিনিশিং পর্যায়ে। তো এখানে আমি কয়েকটা কথা প্রথমত বলবো। মানে আমরা সকলেই একমত, ইসলাম একের অধিক বিয়ের অনুমোদন দিয়েছে, কিছু কন্ডিশনটা আছে, কিছু শর্ত আছে। আমাদের ভাইজান তিনি একটা কথা বলেছেন, ব্যালিস্টার সাহেব একটা কথা বলেছেন সূরা নিসার 129 নম্বর আয়াতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আল্লাহ বলছেন যে তোমরা জাজমেন্ট করতে পারবে না, তবে তোমরা চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, এটা হচ্ছে পয়েন্ট অফ ভিউ। আল্লাহ হচ্ছে ক্ষমাশীল। আল্লাহ বলছে একটা মানুষের দ্বারা কোনো কিছুই, শুধু স্ত্রী নয়, তার সন্তানের সঙ্গে সুবিচার করা সম্ভব নয়। 4টে সন্তান যদি হয়ে থাকে, তার প্রতিবেশীর সঙ্গে ইসলাম যে কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশনে সুবিচার করা সম্ভব নয়। তার প্রতিবেশীর সঙ্গেও সুবিচার করা সম্ভব নয়। তারপর আল্লাহ বলছে তোমাদেরকে 2, 3, 4 জনকে বিয়ে করার অনুমোদন দিলাম, যদি সামর্থ্য থাকে একজনকে করো। সূরা নিসা 129 বলছে, আল্লাহ বলছে তোমরা পারবে না, তার মানে এই নয় তোমরা ভয় করো না। আমি পারবে না বলছি তার মানে তুমি ভয় পেও না, বরং আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো যতটুকু পারো, আমি তো ক্ষমাশীল, তুমি চেষ্টা করতে থাকো। তোমার অন্তরে নিয়ে কতটুকু তুমি তোমার স্ত্রীদেরকে তুমি সম্মান দেওয়ার চেষ্টা করেছো, কতক্ষণ তাকে তুমি সমর্থন দিয়েছো, সমর্থন জুগিয়েছো, কতক্ষণ তুমি সাপোর্ট করেছো। আল্লাহ এই জন্য পরে হচ্ছে আল্লাহ ক্ষমাশীল, যে তোমরা বিয়ে করো 2, 3, 4, আল্লাহ অর্ডার দিয়েছে, করতে পারো। এটা একজন মুমিন, একজন মুসলিমের একটা অধিকার আছে। 2, আল্লাহ বলছে তোমরা সুবিচার করতে পারবে না। সুবিচার করতে পারবে তার মানে এই নয় যে তোমরা সুবিচার করবে, মানে আল্লাহ একদম নিষেধ করেছে। আল্লাহ বলছে অবশ্যই তোমরা চেষ্টা করো, আর আমি ক্ষমাশীল। তুমি চেষ্টা করলেই, তুমি যদি তারপর যে সুবিচার করতে নাও পারো, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি তোমাকে ক্ষমা করে দেবো। এটা কোরআনের সূরা নিসার 129 সঠিক ব্যাখ্যা। আল্লাহ তাওয়াবুর রহিম, আল্লাহ ক্ষমাশীল। এর জন্যই কোরআনে একাধিক আয়াত আছে, আল্লাহ বলেছে, হাদিসও আছে, আল্লাহ একাধিক জায়গাতে কোরআন হাদিসে বলেছে যে নামাজ নিঃসন্দেহে কঠিন কাজ, কিন্তু মুমিনদের জন্য এটা কঠিন নয়। তার অর্থ এই নয় যে নামাজ যখন আপনি পারবেন না, তাই পড়তে যে 1-5 রাত পড়তে পারবে না তার জন্য পড়বে না, এমনটা নয়। কোরআন এরকম শর্ত অনেক জায়গায় দিয়েছে যে এটা কঠিন কাজ, তো আল্লাহ বারবার বলছে তোমরা চেষ্টা করো, আমি তার ফল দেবো।
আরেকজন ভাই তিনি বারবার বললেন হাদিস থেকে একটা তিনি বলেছেন যে আলেম কাকে বলে, একটা হাদিস নিয়ে পাঠ করে বলেছেন, রেফারেন্স দেননি, কোথা থেকে পড়েছে, কে রাবি, কিছু বলেনি। তারপর তিনি বলেছেন যে আল্লাহকে জানে, আল্লাহ সম্পর্কে ধারণা আছে, যে আল্লাহর আনুগত্য করে, ভয় করে, তাকে নাকি আলেম বলা হয়। তো আমি তো সূরা ফাতিরে 28 নম্বর আয়াত থেকে বলতে পারি আল্লাহ নিজে বলেছে যে আল্লাহকে ভয় করে সেই আলেম। তো আল্লাহ কোরআনে বলছে যে আল্লাহকে ভয় করে সে হচ্ছে আলেম। তো আল্লাহকে ভয় কে করে না? একটা চোর যখন চুরি করতে যায় তো আল্লাহকে ভয় করে, তো আপনি চোরকে আলেম বলবেন নাকি? আপনার হাদিসের যে ব্যাখ্যা যদি এটা যদি ধরে নেন যে আল্লাহকে যে ভয় করে, আল্লাহ সম্পর্কে জানে, আল্লাহর আনুগত্য করে, সেই হচ্ছে আলেম, তো পৃথিবীতে সমস্ত মানুষ আলেম হয়ে যাবে। কেন আপনার নিজামউদ্দিন সাহেব উনিও তো একসময় ডাকাতি করতেন, তো আল্লাহর প্রতি ভয় ছিল দেখেই তো উনি পরে আউলিয়া হয়েছে। আপনি কেন বলছেন যে একজন চোর আলেম হতে পারে না? আলেম সংজ্ঞাটা কি? আলেম না, আপনি আপনার সংজ্ঞা দিয়ে বলছি যে একজন চোর যদি চুরি করে এরপরে যদি তার আল্লাহর প্রতি ভয় থাকে তাহলে তিনি আলেম হতে পারবে না কেন? না ঠিক আছে হ্যাঁ, উনি যে স্পেসিফিক দুটো বলেছে, আমি তো কোরআন থেকে সূরা ফাতির থেকে দেখাতে পারি যে আল্লাহকে ভয় করে সে আলেম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের উদ্দেশ্য কি হচ্ছে, মানে জাহেলকে যারা আল্লাহকে ভয় করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা হচ্ছে মূর্খ। তারা যতই পিএইচডি ডিগ্রি অর্জন করুক না কেন, আল্লাহর ভাষাতে, কোরআনের ভাষাতে তারা মূর্খ। যদি তারা পিএইচডি করে গোটা বিশ্বকে জয় করে ফেলে কিন্তু আল্লাহকে যদি ভয় না করে, সে যদি নাস্তিক হয়, তাহলে আল্লাহ বলছে এরা হচ্ছে মূর্খ, এরা জাহেল। সূরা আরাফ আয়াত 179 আল্লাহ বলেছে এরা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। আর আল্লাহকে যারা ভয় করে তারা হচ্ছে আলেম। তার অর্থ এই নয় যে আপনি একজন আল্লাহকে ভয় করছে আর একজন আলেম সে আল্লাহকে ভয়ও করে, ইসলামে কোরআন হাদিস নিয়ে সবসময় চর্চা করছে, এই আলেমের মধ্যে পার্থক্য আছে। প্রত্যেকটা জায়গায় দুটো শব্দের একটা আক্ষরিক অর্থ হয়, মানে আবিধানিক অর্থ হয়, আর একটা পারিভাষিক অর্থ হয়। আপনি যখন ইসলাম নিয়ে কথা বলছেন তখন ইসলামের পারিভাষিক অর্থ কি? আলেম মানে যে অবশ্যই আল্লাহকে ভয় করে, এটা তো আকীদাগত বিশ্বাস, মানে আপনি আল্লাহকে অন্তর ধরে বিশ্বাস করেন, আল্লাহকে ভয় করেন, এটা হচ্ছে আপনার কি অন্তর থেকে আপনি একজন জ্ঞানী। কেন? আপনি জাহেল না, আপনি নাস্তিক না। এটা তো যখন শরীয়তের ভাষাতে আলেম শব্দটা আসবে তখন অবশ্যই আপনাকে কোরআন হাদিস, ইসলামী মানহাজ ফলো করা, ইসলামী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ইসলামকে জানা, এগুলোকে তখন আলেমের সংজ্ঞা বলা হয়। প্রত্যেকটা জিনিসের ডবল একটা সংজ্ঞা থাকে। তাই আপনি একটা আক্ষরিক অর্থকে ধরে পৃথিবীর সমস্ত মানুষকে আলেম বানিয়ে দিবেন, এটা একটা অনর্থক, এটা লজিক্যাল ফ্যালাসি। এটা কোনো পৃথিবীর ডিকশনারিতে, পৃথিবীর কোনো সাহিত্যের ভাষাতে এটা কেউ গ্রহণ করবে না। পয়েন্ট নাম্বার 2, যে মানে যারা আল্লাহকে জানে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর আনুগত্য করে, তারা যদি আলেম হয়, আপনাকে বলবো যারা আব্রাহামিক রিলিজিয়ন ফলো করে, ইহুদি, তারা এক আল্লাহকে বিশ্বাস করে। এখনো তারা আরবিতে, যারা আরবিয়ান আরবি ইহুদি, তারা এখনো এক আল্লাহকে বিশ্বাস করে। তারা শিরক এখনো পর্যন্ত তারা করতে চায় না, আল্লাহকে তারা ভয় করে, আনুগত্য করে। আপনি তাদেরকে আলেম বলবেন নাকি? আজীব ব্যাপার। মানে এই বিষয়গুলো যখনই আপনি কোনো লুগাত আল মানা তথা ডিকশনারি অনুযায়ী কোরআনকে ব্যাখ্যা করতে যাবেন, এই যে আপনি প্রশ্নটা আনলেন, আপনাকে বলেছে কে? মানে আপনার মানে কেন আপনি এটার জবাব দিচ্ছেন? আপনি আমি তো অ্যাট লিস্ট বলিনি। না ঠিক আছে প্রশ্নটা এসেছিল যে ওই যে আলেম নিয়ে, আলেম কালাম নিয়ে আমাকে একটু কথা বলতে। হ্যাঁ, এটা বকর ভাই বলেছিলেন, চ্যালেঞ্জ করেছেন। যাও, এখন আমরা আজকে অনুষ্ঠানটা বেশি দীর্ঘায়িত করবো না। মোল্লা ভাই আপনি যদি কথা বলেন, আমি উইথ ডিউ রেসপেক্ট আই ক্যান গিভ, ইভেন আই কুড like and extend the show for another 3 hours, but that all the people who are watching us, they have to leave, they have to go at home. আমি 1 মিনিট টাইম, 1 মিনিট ওকে। সেটা হচ্ছে উনি জানতে চেয়েছেন যে আমি যে আলেমের সংজ্ঞাটা আমি কোথা থেকে দিয়েছি, যে উনি তো রেফারেন্স জানতে চেয়েছেন, সুতরাং আমাকে আমার রেফারেন্স দরকার নাই, আমি আপনার ব্যাখ্যাটা করে দিয়েছি। রেফারেন্স হচ্ছে রেফারেন্স দেননি, এটা আপনার আমি ব্যাখ্যাটা করেছি। প্রথম কথা হচ্ছে আমি আপনার ব্যাখ্যা নেব না, আমি আপনার ব্যাখ্যা নেব না, আমি হাদিস বলেছি, এই হাদিস বলেছি। ঠিক আছে, রাহুল ভাই ওনার প্রশ্নটা নিয়েছি, উনি সম্পূর্ণ প্রশ্ন করবেন। জি, আপনার রেফারেন্সের প্রয়োজন, তার জন্য হচ্ছে রেফারেন্সটা আমি তার জন্য বলছি আপনারাও দেন একটা রেফারেন্স, এই সোর্সে বলছি। কারণ যখন আমরা কথা বলছি রেফারেন্স দেন, কিন্তু আপনি রেফারেন্স দিন একটা কথা বলেছেন, তার জন্য আপনাকে মনে করে দিলাম যে আপনি একটা রেফারেন্স দিন কথা বলেছেন। আপনার হচ্ছে রেফারেন্স আছে না নাই এটা আমার কাছে বড় কথা নয়, আমি তো হাদিসটা ধরে নিয়েছি, হ্যাঁ হাদিসটা সঠিক, তারপরে ব্যাখ্যা দিয়েছি। এখন ব্যাখ্যাটার জবাব দেন, রেফারেন্স দেওয়ার প্রয়োজন নেই। ওকে, ব্যাখ্যার জবাব হচ্ছে কোরআনের জ্ঞান যারা জানে, আল্লাহর সিফাতের জ্ঞান জানে, আল্লাহর সিফাতের ম্যানিফেস্টেশন, আল্লাহর সৃষ্টিতে কিভাবে ম্যানিফেস্টেশন হয় এটা যে জানি, এই এলেমটা যারা আছে, আল্লাহর সিফাত এন্ড সিফাতের ম্যানিফেস্টেশন এন্ড কোরআন, এরপর হচ্ছে যে আল্লাহর আনুগত্য, এরপর হচ্ছে হালাল হারাম বেঁচে চলা, এই হচ্ছে আলেমের সংজ্ঞা। আপনি চাইলে আমি আমার ব্যাখ্যা না, এই ব্যাখ্যা আমি আপনাকে কয়েকটা তাফসীর থেকে দিতে পারবো, আজকে তো সময় নাই, আমি দেখাতে পারবো, আমাকে শেষ করতে দেন। এই ব্যাখ্যাটা যদি ধরে নিই,
আপনি কথা আপনি না না প্লিজ প্লিজ মোল্লা ভাই নতুন কোনো প্রসঙ্গে যাওয়ার সুযোগ নাই। রাহুল ভাইয়ের কথাগুলি শেষ করব। আমি একটা রেফারেন্স দিয়ে শেষ করে দিচ্ছি। আমাকে 30 সেকেন্ড দেন, আমাকে 30। আচ্ছা রাহুল ভাই আপনার কাছে আসছি। জি জি আমাকে 30 সেকেন্ড দেন। আমি সৃষ্টিজীব আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছে সিজদা দেয়। কোরআনে সে একাধিক আয়াত আছে, তার মানে সমস্ত সৃষ্টিজীবকে তো আপনাকে এই সংজ্ঞা দিয়ে আপনাকে আলেম বলতে হবে। আচ্ছা শুনেন, আপনার সাথে আমার বিতর্ক হবে ওয়ারাসাতুল আম্বিয়া এবং আলেমের দেখা যাচ্ছে এটা আমি কোরআন শরীফটা নিতেই নারাজ। ঘটনাটা কি? আচ্ছা না ঠিক আছে, কিন্তু আপনি উড়া দিচ্ছেন পুরো ব্যাপারটাকে। মানে আপনি ভাই কে ভাই, আপনি হঠাৎ করে কোরআন শরীফের নতুন করতেছেন। না নিজুম ভাই আমরা অন্য বিতর্কে না যাই। মুসলিমরা শুনেন, আমি আপনাকে বলি মোল্লা ভাই বলেন। এই একটা সমস্যা হচ্ছে নন মুসলিম যে হঠাৎ করে ঘুরে এসে জুড়ে বসে ওনারা একটা নতুন না প্লিজ না উনি নন মুসলিম আপনারা কেন শুধু কথা। আচ্ছা নিজুম ভাই আপনি কে বলার? আপনি কে বলার? কে আলেম হতে পারবে আর পারবে না? আপনি নিজুম ভাই আপনাকে ম্যানেজার লোক দিল কে? আপনি কতদিন আপনাকে ম্যানেজারের নিয়োগ দিল কে? নিজুম ভাই না আমি আপত্তি করছি, আমি ঘুরে আপত্তি করছি। আপনি ব্যক্তিগতভাবে নিজুম ভাই আমি কতদিন ধর্মের ব্যাখ্যা দেন? আমার তো জন্মের পর থেকে মুসলমান। আচ্ছা না জন্মের পর থেকে মুসলমান হলেই যে রাইট জানবেন প্লিজ আপনি দুদিনে আচ্ছা না নিজুম ভাই আপনি দুদিন হয়েছে মুসলমান। এটা অসত্য কথা, এটা আপনি কি তার সম্পর্কে জানেন? আমরা আচ্ছা আপনি কিন্তু ওনার সম্পর্কে জানেন? একে তাকে বলতেছেন আপনি কিন্তু কি আল্লাহর পক্ষ থেকে ম্যানেজার নাকি? না প্লিজ আপনি ফটো দিচ্ছেন। আচ্ছা আমি সত্যি কথা বলতে আমি উইথ ডিউ রেসপেক্ট। না মোল্লা ভাই প্লিজ মোল্লা ভাই এটা এখন খাওয়ানোর দিকে যাচ্ছে। আমি আলোচনাটা এভাবে শেষ করতে চাই না। আমি রাহুল সাহেবকে আমি কিন্তু একটা জিনিস করি না যে আমার মোল্লা ভাই 30 সেকেন্ড প্লিজ 30 সেকেন্ড নিজুম ভাই প্লিজ আমাকে 1 সেকেন্ড দিন, আমাকে 1 সেকেন্ড। সাগর ভাই, আজকে আমরা সূরা নিসা 3 এবং 139 আয়াত সম্পর্কে যে কথা বললাম, এই ব্যাখ্যা আমাদের সকলের চেয়ে ইমাম নববী, যিনি বড় মুহাদ্দিস, নিশ্চয়ই উনি বেশি জানেন। এই আয়াতের ব্যাখ্যায় উনি কি বলেছেন একটু শুনুন। এই কথা বলে আমার কথা শেষ করছি। ইমাম নববী কি কোন ভাষায় বলেছেন? আলেম লাগবে, আপনি বলে হবে না। আরে ভাই আপনি শুনেন, আমি আরবিতেই বলছি, শুনুন। আপনি আরবির অর্থ তো বাংলায় পড়ে বোঝা যায় না, অনুবাদ। আরে মিয়া আমি আরবিতে বলবো, আমি মিয়া আরবিতে ঠিক আছে হাবিব ভাই আমি আপনাকে বিনয় শুনুন ভাই আপনি আরবি শিখতে হবে কে বলছে? আচ্ছা আমি একটা জিনিস আরবিতেই বলবো, আমি বাংলা শুনতে চাই, আমি বাঙালি বাংলা শুনতে চাই, আমি বাঙালি বাংলা শুনতে চাই। আচ্ছা ঠিক আছে বুঝি না, আমি বুঝি না, আমাকে বাংলা বলেন। আপনাকে জানাটা আপনার জন্য, কারণ সুনান তিরমিজি হাদিস না 2910 আল্লাহ নবী বলেছে কোরআনের একটা হরফ যদি আলিফ লাম মিম পড়ে তো 10-3-30 নাকি। সূরা ফুরকান আয়াত নম্বর 40 থেকে 49 পর্যন্ত কোরআনকে পড়াটা ইবাদত, আর কোরআন হচ্ছে আরবি ভাষায়, আরবি পড়াটা একটা মুসলিমের জন্য বাধ্যতামূলক ফরজ। সেই মুসলিম প্রথম খণ্ডে 113 পৃষ্ঠা আল্লাহ রাসূল কোরআনে লেখা আছে, হ্যাঁ কোরআনে আছে তো বলবো তো। আরে লেখা আছে তো, হাদিস থেকে চেক করতে বললাম। মহান আল্লাহ বলছে। আচ্ছা সুমন ভাই সাগর ভাই, মহান আল্লাহ তাআলা আমাকে বাংলা ভাষা কেন দিয়েছে? মহান আল্লাহ তাআলা আমাকে বাংলা ভাষা কেন দিয়েছে? মহান আল্লাহ তাআলা আমাকে বাংলায় বোঝেন, আপনি মহান আল্লাহ তাআলা আমাকে বাংলা ভাষা কেন দিয়েছে? আচ্ছা ঠিক আছে না সুমন ভাই মহান আল্লাহ তাআলা আমাকে বাংলা ভাষা কেন দিয়েছে? আচ্ছা ঠিক আছে সুমন ভাই প্লিজ বাংলা জীবন দিয়েছে, সুমন ভাই প্রত্যেকটা মুসলিমের জন্য কোরআনের অন্তত রিডিং পড়াটা আপনার জন্য ফরজ। আচ্ছা রাহুল ভাই আমি আপনার কাছে একটা মিনিট 30 সেকেন্ড চাই নিচ্ছি। উনি মোল্লা ভাই যে একটা
হাদিস বলতে চাচ্ছে সেটা শোনার পর আর কেউ কথা বলেন না। আমি একটা জিনিস করি কি, আমার সম্মানিত যারা অতিথিরা রয়েছেন সবাই আমার প্রাণের এবং সবাই আমার খুব সম্মানিত অতিথি। আর 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 আঙুল তুলেন না প্লিজ হাবিব ভাই। 10 সেকেন্ড জাস্ট আমি না 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 আমি কাউকে কোনো বিতর্কে 1 সেকেন্ড কোনো বিতর্কে আমি কাউকে কখনো 1 সেকেন্ড আমি কখনোই মিউট রাহুল ভাই আপনার কাছেই শেষ করব। মিউট করার কোনো অনেকেই মনে করতে পারেন লিখছেন অন্যদেরকে মিউট করছেন না কেন। আসলে হয়েছে কি, আমার মিউটের পাওয়ার আমার হাতে আছে বলেই যে আমি এটাকে অপব্যবহার করব ব্যাপারটা তা নয়। বিতর্ক করতে এসেছি বা বিতর্ক না করতে যে কোনো কথার প্রেক্ষিতে বিতর্ক হতেই পারে। আমার এখানে সবাই সম্মানিত অতিথি, সব যে কোনো প্রান্তের একটা চোরও যখন আসে আমার এখানে আমি সমানভাবে ট্রিট করার এবং সম্মান দেওয়ার চেষ্টা করি। দর্শক আপনারা সেভাবে দেখবেন, এখানে সবাই বিতর্কের জন্য একটা অবস্থা তৈরি হয়ে গেলে বিতর্ক করতে করা হয়ে যায় অনেক সময় ইচ্ছা না হলেও, সেভাবে দেখা যাচ্ছে। মোল্লা ভাই 30 সেকেন্ড নিচ্ছি না, আমি একটু বলছি। জি, এখানে আমরা সবাইকে রেসপেক্ট করা উচিত। এখানে আমি হাবিব সাহেবকে রেসপেক্ট করা উচিত, তারপরে রাহুল। হ্যাঁ না ঠিক আছে, বলেন আপনি ইয়েটা বলেন ভাই। জি, এখানে কেউ কাউকে আঘাত দিয়ে কথা বলা উচিত না। জি জি, আমি আরবিতেই কথাটা বলছি, ওনারা মনে করছেন যে আমি আরবি না জেনে অনুবাদ করে বাংলা বলছি। না ঠিক আছে, হাবিব ভাই আমি জোরে কথা বললে আমার গলা বসে। রাহুল ভাই আমি আপনার কাছে আসছি। রাহুল ভাই জি, মোল্লা ভাই আপনি ইয়ে না করে বলে ফেলেন। আমি সংক্ষেপে বলে ফেলি। হ্যাঁ, অর্থাৎ সূরা নিসাতে যে বিয়ে সংক্রান্ত কথা বলা হলো, এখানে শর্তের কথা বলা হলো, এই আয়াতের ব্যাখ্যা আপনার আমার অনেকের চেয়ে ইমাম নববী বেশি জানবেন। না সেটা শুনেছি, আপনি বলেন না। হ্যাঁ উনি কি বলছেন শুনেন, উনি কি বলছেন। কালা ফি তাফসিরিহি, এই আয়াতের তাফসিরে উনি বলেন ওয়ান নাববি ইলা ইকতিসারি আলা ওয়াহিদিন খাউফান ফি জাউরি ওয়া তারকিল আদল। অর্থাৎ উনি বলেছেন যে এই আয়াতে রিকমেন্ডেশন করা হয়েছে মানে ক্ষতি করার ভয়ে, ইনজাস্টিসের ভয়ে অথবা হক থেকে বঞ্চিত করার ভয়ে একটা বিয়েতে সীমাবদ্ধ থাকা কে উনি প্রিফারেন্স করেছেন, সাজেস্টেড করা হয়েছে। অর্থাৎ ইমাম নববী বলছেন এই সূরা নিসার 3 নম্বর আয়াতে যদিও একের অধিক বিয়ের পারমিশন দেওয়া হয়েছে, বাট উনি বলেছেন এখানে প্রিফারেন্সটা বেশি, উনি বলেছেন সাজেশনটা বেশি। যদিও অনুমতি দেওয়া হয়েছে কারণ ইনজাস্টিস হইতে পারে। ঠিক আছে, তো নিষেধ করা হয়নি, এমবার্গোর কথা বলা হয়েছে, এমবার্গো তো সরাসরি নিষেধাজ্ঞা করা হয়নি। ঠিক আছে, সাজেশন দিতেই পারে, সাইজ করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। জি, আপনার কথা শুনে শেষ করবো প্লিজ। কাকে সুযোগ দিয়েছেন ভাই? জি, ব্রাদার রাহুল আপনি বলবেন, আপনি খুব সংক্ষিপ্ত ভাবে বলবেন, 2 মিনিটে শেষ করবেন, আপনার কথা শুনে শেষ করবো। সুমন ভাই আরেকদিন সুমন ভাই রাহুল ভাইয়ের কথার আমি রাহুল ভাইকে স্যালুট জানাই। জি বলেন কোন সম্পূর্ণ প্রশ্ন। শিক্ষক, উনি আমার শিক্ষক। জি হ্যাঁ বলেন ভাই। আমি আলেম না, আমি আপনার শিক্ষক না ভাই, আমি আপনার। ঠিক আছে উনি সম্মানের সহিত রাহুল ভাই। না রাহুল ভাই, আপনি আমাকে শিক্ষক মানে আপনি আমাকে ছাত্র হিসেবে গ্রহণ করেন না করেন আমি। ঠিক আছে, আপনার প্রশ্নটা যদি বলেন। শুনবেন প্রশ্নটা হচ্ছে, আমরা যে বিষয় ছিলাম, আমরা কিন্তু এখানে সবাই ইসলামের 4টি বিবাহের পক্ষে। নাম্বার 1, কেউ দ্বিমত নাই। দ্বিমতটা কোথায়? যে এক বিবাহ থেকে দ্বিতীয় বিবাহ, তৃতীয় বিবাহ, চতুর্থ বিবাহ করতে হলে প্রথম স্ত্রীর পারমিশন লাগবে কি লাগবে না, এখানে কিন্তু দ্বিমত। আচ্ছা ঠিক আছে, আমি ওকে শেষ করি। না আর কোন নতুন প্রশ্ন না, ঠিক আছে না কোশ্চেনটা করি। হাবিব ভাই এবং রাহুল ভাইকে যে কোশ্চেন, আপনি কত বিবাহ করছেন জানি না, যদি দ্বিতীয় বিবাহ করতে চান এবং বাংলাদেশি আইন অনুযায়ী আপনি পারমিশন নিবেন কি নিবেন না? থ্যাংক ইউ। জি ঠিক আছে, রাহুল ভাই আপনি কি শুনতে পেরেছেন প্রশ্নগুলি? আপনি কি শুনতে পাচ্ছেন রাহুল ভাই? ভাই আমি তো আসলে বাংলাদেশিও না, তাই বাংলাদেশের আমি একটু বুঝতেছি বাংলাদেশের পারমিশন নেবেন কি নেবেন না। তবে আসলে আমি বাংলাদেশি না। ইসলামী যদি কোনো আইন যদি থাকে, ইসলাম যে ল প্রসঙ্গে হুদুদ প্রসঙ্গে বলেছে, এমন কোন বিধান কোন রাষ্ট্রে থাকে যেটা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক না, এবং কোরআন অনুমোদন দেয় না, নিষিদ্ধ দেয় না, কোরআনের পক্ষে যায় না, বিপক্ষে যায় না,
তখন আপনি সেইটা আপনার জন্য ঐচ্ছিক, আপনি পালন করতে পারেন সে দেশের। ইসলাম বলে যে হ্যাঁ আপনি পালন করেন। কোরআনে কিছু ল আছে, তো আমি যেহেতু বাংলাদেশি না, তো বাংলাদেশি আইন বিশেষজ্ঞ যিনি আছেন তিনি বলবেন, অথবা আমাদের আজহারি সাহেব তিনি বলবেন। তো এখান থেকে মূল কথা হচ্ছে এটা যে বারবার কোরআন থেকে যে আয়াতের কথাটা আসছে, দেখেন সাগর ভাই পয়েন্ট অফ ভিউ, আমি দৃষ্টি সকলের আকর্ষণ করছি, ওনার বারবার যে একটা কথা বলছে, কোরআন বারবার একটা কথাই বলছে যে তোমরা নারীদের মধ্যে 2, 3 অথবা 4 জনকে বিয়ে করো, তবে সুবিচার যদি করতে না পারো তবে একটা করো। আল্লাহ আদেশ করেছে 2, 3, 4 জনকে তুমি খোলা যে কোনো মুমিন তুমি বিয়ে করতে পারো, তবে শর্ত কি, তোমার সুবিচার করতে হবে। সূরা নিসা আয়াত নম্বর 129 আল্লাহ বলছে যে আমি জানি এটা তোমাদের জন্য অশুদ্ধ ব্যাপার, তারপরেও তোমরা যথেষ্ট যদি চেষ্টা করো, আমি আল্লাহ তওয়াবুর রাহিম, আমি ক্ষমাশীল, তোমাকে ক্ষমা করবো। আল্লাহ তারপরে বলছে তার মানে এই নয় যে তুমি পারবে না, আমি বলে দিলাম কোরআনে, তার অর্থ এই নয় যে তুমি দ্বিতীয় বিবাহ নিষিদ্ধ। রাহুল আপনি মনে হয় অ্যারাবিক জানেন না, রাহুল সাহেব আপনি মনে হয় অ্যারাবিক জানেন না। কোরআন অর্ডার দেয় নাই 2, 3, 4 বিয়ে করতে, এই হুকুম দেয় অর্ডার দেয় নাই, আপনি অ্যারাবিক জানেন না। আচ্ছা না মোল্লা ভাই অ্যারাবিক জানা নিয়ে তো আরেকজন আপত্তি তুললো, এখন বাংলাতে বলছে, সে তো আরবিক বলছে, বাংলাতে বলছে। ঠিক আছে, বাংলাটা উনি ভুল অনুবাদ করেছে, উনি বাংলা ভুল অনুবাদ করেছে। আচ্ছা ঠিক আছে, ভুল অনুবাদ করেছে, ঠিক আছে, এটা আপনারা বলে দিয়েছেন, ঠিক আছে, এটা আপনারটা আপনি বলেছেন ভুল অনুবাদ করেছে। জি আপনি বলতে থাকুন রাহুল ভাই, আপনার কথা শুনে শেষ করব। আচ্ছা ঠিক আছে, তো আমাদের কথা হচ্ছে এটা যে মূল কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপরে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমাশীল, যদি চেষ্টা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন, তার মানে এটা আল্লাহ উদারতা দেখাচ্ছে। যেমন আল্লাহ একটা বাইন্ডিং ছেড়ে দিল না যে কেউ করবে, এটা যেন ছেড়েও দেয়নি একদম, আল্লাহ যে খুব টাইট করে দিয়েছে ওটা না, করতে চাইলে করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন। আরেকটা বিষয় যে অনেক রকমের কথা আছে যেগুলো আসলে এত বড় একটা ইন্টেলিজেন্ট প্যানেলের মধ্যে এই কথাগুলো আমি কখনো আশা করিনি। সব ব্যারিস্টাররা আছে, বড় বড় আলেম আছে, এখানে মেজর সাহেব আছে, কিন্তু এই ধরনের আচরণ হবে করিনি। ওনাদের কি বলছে যে হুজুররা বেশি বেশি করে বিয়ে করবে, এই জন্য তারা এটা শিথিল করছে। এটা কেমন কথা মুশকিল? তো আমাদের ইন্ডিয়াতে তো অনেক তো অমুসলিম নন মুসলিম তারা তো দ্বিতীয় বিবাহ করছে, তৃতীয় করছে, তো এটা কিসের কারণে? মানে এগুলো আসলে মানে আমি বারবার বলছি যে আলেমদেরকে শুধু নিসবত করে কোনো কথা বলা এটা নয়। দেখেন প্রত্যেকটা জায়গায় যারা আলেম না, তাদের আপত্তিটা কিন্তু স্পষ্ট করেছে রাহুল ভাই যে তারা করুক, তাদেরও কিন্তু 4 বিয়ের কোনো আপত্তি নাই। তারা বলেছে যে ইসলামিক ল রীতিনীতি আছে সেটাকে ফলো করে করুক, কিন্তু এই যে নিজের শারীরিক বা মনের আনন্দে করবে এবং আবার ছেড়ে দিবে, তালাক দিবে, এই ওইখানেই সমস্যাটা। ওনারা বলতেছে কন্ডিশনগুলো পালন করা সম্ভব নয়, এখানেই তো ওনারা অনুমতি দিতে চাচ্ছে না, ওনারা তো অনুমতি দিতে চাচ্ছে না কন্ডিশনটাকে কঠিন করে। জি আমি দিতে চাচ্ছি আইন মেনে বিয়ে করতে পারবেন না, আমি আজকে আর অনুষ্ঠানটা প্রয়োগ করতে চাচ্ছি না, আমি আপনাদের কথা শুনছি। না সাগর ভাই আপনাকে বলতে হবে, বাংলাদেশের যে বর্তমান আইন, প্রচলিত আইন, এই আইন মেনে দ্বিতীয় বিবাহ করতে হবে, এর বাইরে গেলে আপনাকে জেল খাটতে হবে, পরিষ্কার কথা। না ঠিক আছে, না জেল খাটতে আপনি বাংলাদেশি আইন যে দেশে আছে সেই দেশের আইনের যে কোনো আইনের বাইরে, শুধুমাত্র এই ব্যাপারে কেন, যে কোনো আইনের বাইরে গেলে জেল খাটতে হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমরা কেন একটা গোত্রকে ইন্ডিকেট করে এবং একটা গোত্রকে বারবার আমরা টেনে আনার চেষ্টা করি, এটাই আসলে ওই গোত্র পারমিশন ছাড়া বিয়ে করতেছে না, এটা ওই গোত্র বাইরে করছে ভাই, ঠিক আছে আপনি ভুল বলছেন, আপনি ভুল বলছেন, কেন এই গোত্রকে বারবার টেনে আনা হয় জানেন? বিচ্ছিন্ন দুই একজন যদি একটা ঘটনা ঘটে তাহলে সেটাকে সমাজে অনেক জেনারেল ব্যক্তিরা বিয়ে করেছে, আমি বলি এই গোত্রকে কেন বারবার টেনে আনা হয়? হাবিব ভাই মিডিয়া কিন্তু আলেমদের পিছনে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি সাগর ভাই মিডিয়া সবাই কিন্তু আলেমদের পিছনে, এই গোত্রকে বারবার টেনে আনা হয়, এই গোত্রকে কেন টেনে আনা হয়, এইটা একটু জবাবটা শুনে রাখেন। এই গোত্রকে কেন টেনে আনা হয়? কোনো প্রশ্ন আক্রমণাত্মক নয় ভাই, আপনাকে শুধু এই গোত্রকে কেন, মানে ব্যক্তি বিশেষ না, কথাই হচ্ছে যে আলেমদেরকে বিকৃত করাই হচ্ছে এক শ্রেণীর মানুষের আসল উদ্দেশ্য। হাবিব ভাই আমি আপনাকে বলি, ধরা যাক আজকে হাবিব ভাইকে কেউ অন্যায় ভাবে আপনার স্ট্যাপ করলো আজকে রাস্তার মধ্যে, এখন আমরা 3 জন লয়ার একত্রিত হয়ে হাবিব ভাইকে যে মারছে এইটাকে আমরা বিচারটা না চেয়ে আমরা যেই খুনি
তার পক্ষে 3 জন মিলে আইন দেখাইলাম যে আসলে হাবিব ভাই একটু অন্যভাবে তাকাইছে, এইভাবে তাকাইছে, এই জন্য হাবিব ভাইকে স্ট্যাপ করা ঠিক আছে। তখন সবাই কিন্তু উকিল 3 জনের দিকে হাত তুলবে যে এটা কি ধরনের কথা। আমরা চোখের সামনে দেখতে পেলাম যে হাবিব ভাইকে এইভাবে স্ট্যাপ করা হলো, আর এখন দোষ হয়ে গেল হাবিব ভাইয়ের। তখন কিন্তু আমরা ওই লয়ার নামে একটা গোত্র তৈরি করব, মাথা কিন্তু বুঝেন। এখন মামুনুল হক সাহেবের বিয়ে নিয়ে একটা এক সেকেন্ড না মামুনুল হক, আপনি কারো নাম মেনশন না করে আমি বাদ দিচ্ছি দিবেন তো, কথাটা শেষ করতে দিবেন। আমি বলছি যে কেন এই গোত্রভিত কথাটা কেন উঠছে সেটা তো আমাকে বলতে দিবেন। বলতে না দিলে আপনারা যদি মনে করেন যে আমি কোনো পক্ষকে বলছি, আমি রিসেন্ট সময়ে যে বিয়ের ব্যাপারে যে কথাগুলো উঠেছে তখন আমরা দেখেছি রাহুল ভাই একটু কথা শেষ বিবাহিত পুরুষরা কথাটা শেষ করতে দিবেন তো, কথাটা একটু শেষ করতে না দিলে তো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি বলছি যে কেন আলেমদের দিকেই কেন আঙ্গুলটা উঠছে, এইটা অনুচিত। আমি বলছি, আমি স্বীকার করছি যে এইটা অনুচিত, এটা খুবই অন্যায় যে আপনার শুধুমাত্র আলেমদের দিকে আঙ্গুল তোলাটা অন্যায়, এটা আমি স্বীকার করছি। কিন্তু কেন আঙ্গুলটা উঠছে সেটা আমি বলছি, মানে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে কথা বলছি। সাম্প্রতিক সময়ে একটি বিয়ের ব্যাপারে আলোচনাতে তখন দেখলাম যে আমরা কিছু আলেমরা, দেশের কিছু আলেমরা একসাথে একজোট হয়ে বললেন যে না এই বিয়ে বৈধ। তো কয়েকদিন পরে দেখা গেল যে যাকে নিয়ে কথা উঠেছে তিনি বলেছেন তার কোনো দলিলপত্র নেই। তখন সবাই প্রশ্ন করেছে যে আপনারা যে বিয়েটাকে বৈধ, একটু শেষ করে হাবিব ভাই, আই নো ইউ হ্যাভ লট টু সে। তখন আমাদের কথা উঠেছে যে তিনি আইন কানুন না মেনে বিয়ে করার পরেও আপনারা কি ছুড়া কমিটি বসালেন যে আপনারা বলছেন। এখন এরপরে কিন্তু সবাই চুপ হয়ে গেছে। এই কারণেই সবাই আঙ্গুলটা তুলছে আলেমদের দিকে যে আলেমরা যদি ওই সময় অন্যায়টাকে সাপোর্ট না করতে। ঠিক আছে চাওয়ার ব্যাপার আছে। আমি কিছুক্ষণ আগে আমি কিন্তু রাহুল সাহেবের উপরে একটু খেপে গেছি। সেখানে আমি এমন কিছু ওনার উপরে রাগান্বিত হয়েছি যে এই কথাগুলো আমার বলাটা উচিত হয় নাই। এটা কিন্তু আমি অসম্ভব রকমের আমার ব্যক্তিগতভাবে আমার মনটা খারাপ হয়েছে। আমি একটু বলি, আমার কথাতে যদি রাহুল ভাই কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন, আমি কিন্তু আন্তরিকভাবে আপনার কাছে ক্ষমা প্রার্থী। এটা কিন্তু আমাকে বলতেই হবে। কোনো মানুষকে কষ্ট দেওয়া আমার কোন রকমের ইন্টেনশন, উদ্দেশ্য না। কিন্তু আমি এটাও আপনার কাছে বিনীতভাবে একটা রিকোয়েস্ট করব যে কোন মানুষটা আলেম হতে পারবে আর পারবে না, এই জিনিসটাতে যদি আপনারা বাধা দেন তাহলে এটাও কিন্তু এক ধরনের এটা নিয়ে হবে ডেফিনেটলি। আমাদের আজকে স্পেশাল আমার কিন্তু একদম পুরোপুরি আমার অনুরোধে শর্ট টাইমের মধ্যে ব্রাদার রাহুলের তো একজন ব্যস্ত মানুষ, আমার ভারত থেকে উইদিন ফিউ সেকেন্ডস এর মধ্যে আমরা আসলে শুধু অতিথি বলে না, যে কোনো মানুষকে, বিশেষ করে আপনি একজন আলেম, আপনি ধর্ম নিয়ে কথাবার্তা বলেন, আপনাকে এইভাবে হার্শ কথা বলাটা আমার ঠিক হয়নি। এটাও জেনে রাখেন। থ্যাংক ইউ সো মাচ। I am very humble to মিস্টার নিজুম মজুমদার, এবং আমি খুবই হ্যাপি হয়েছি যে আপনি ইয়ে করেছেন। রাহুল ভাই এক সেকেন্ড, আমি অনুষ্ঠানটা শেষ টানতে হচ্ছে আপনাকে নিয়ে। এই আলেম বিষয়ক আরেকদিন আমি আরেকটা অনুষ্ঠান করব, এই আলেম কাকে বলা যাবে না এই বিষয়ে আমরা আরেকদিন সময় নির্ধারণ করবো। আমি মাঝখানে হাসছিলাম একটা কারণে যে এই যে কজন আমরা এখানে আছি। সুমন ভাই আমি কি আলেম না? সুমন ভাই আমি কি আলেম না?
আমি এবার এবার শেষ, আর কোন এই এখন যেটা করেছি এটা শুধুমাত্র আমার কথা বলবার জন্য, আপনারা আমার কথা বলবার জন্য এটাই। আমি একটু আগে হাসছিলাম কথা বলতে গিয়ে, যে এই যে একাধিক বিয়ের গল্প নিয়ে আমরা বসছি, আজকে বাসা গেলে 4 জনের যে স্ত্রীরা আছেন তারা কি বলবেন, কি অবস্থা নিয়ে বসবেন, সেটা আমি চিন্তা করছিলাম। যাক, ধন্যবাদ, অনেক ভালো থাকবেন দর্শক। আমরা এখানে সবাই ঠিকই আসলে একে অপরকে সম্মান দেওয়ার ক্ষেত্রে কোনো কৃপণতা করি না, কিন্তু বিতর্ক করবার জন্য, কোন একটা আলোচনা করবার জন্য একটু বিতর্ক হতে পারে। যেমন নিজুম ভাই বিতর্কের খাতিরে হয়তো তৎকালীন সময় একটা কিছু বলেছে, আবারও তিনি তার জায়গায় বা তার অবস্থানটাকে পরিষ্কার করেছে। এভাবেই তো হবে। আলটিমেটলি আমরা সবাই মুসলিম, কেউ হয়তো খুব প্র্যাকটিস করছি, কেউ কম প্র্যাকটিস করছি, বাট বিশ্বাসের জায়গায় সবাই একই জায়গায়। আমরা কেউই কারো প্রতি বিরূপ আচরণ না করে একে অপরের সাথে সহনশীল আচরণ করার মাধ্যমে আসুন একটা সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখি। আশা করি এই ধরনের সামাজিক যে সংকটগুলি রয়েছে আলোচনার মাধ্যমে অনেক কিছু সমাধান করা সম্ভব। পরবর্তী অনুষ্ঠান দেখবার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।